আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, হোন্ডা নাই, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা বড় অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। সমান অধিকার হয়, ন্যায্য অধিকার হয়। সমান অধিকার একটু পরে বলছি, হেসে মরে যাবেন। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হায় হায়, রসাতলে চলে গেছে নারী আর নারী, এমন নারী হয়েছে। এখন তো নারীরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। এখনকার কত স্বামীরা লক করে থাকছে, তোর কথাই শুনি, কি আর করব, বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে কি গো সবাই কাবু। আপনি ভাবছেন যে আমি বরখা পরে আছি, আমার স্ত্রীটা ভালো, লক করেছি, চোপা চালিয়ে যা। কারণ আমি একটা দর্শন পড়েছি, বলবো আপনাদের। দর্শনে বলছে, এটা হাদিস কোরআন নয়, দর্শন বলছে একটা মেয়ে প্রতিদিন 7,000 কথা বলে, আর একটা পুরুষ প্রতিদিন 5,000 কথা বলে। কার বেশি বলেন তো? মেয়ের বেশি। এবার আপনি 5,000 তো বাজারে বন্ধু বান্ধব চা খেয়ে উড়িয়ে দিয়েছেন, ও তো 7,000 নিয়ে ঘরে বসে আছে, ঘর ভেতর ভেতর শুরু করে দিবে। আপনার পুঁজি তো শেষ, 5,000 পয়েন্ট, 7,000 ঘরেই নিয়ে আছে, ও আপনাকে হুকুর হুকুর শুনাতেই থাকবে। কি করবেন? কিছুই করার নাই। এ নারী খুব আজীব চিজ হ্যায়। আমার একটা বিষয় আছে, আওরাত ক্যা চিজ হ্যায়, আমার একটা বক্তব্যের বিষয় আছে, আওরাত ক্যা চিজ হ্যায়, নারী কি জিনিস। এটা 2 ঘন্টার উপরে আলোচনা আছে, এ ভাইয়ের ইউটিউব পেজ, ফেসবুক পেজে আছে, লম্বা বিষয়, তো ওইদিকে যাব না। যেটা আমি বলছি সেটাই শুনেন। মেয়েরা রাস্তা ঘাট নিয়েছে, আপনাদের এদিকে বেরি বাঁধা আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নিরাপদে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এদিকটা ভালো, আমাদের ওদিকে খুব বেরি, 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি গো, আমাদের ওখানে 2.5 পাকের চাকরি। 1000 বেড়ি বাঁধবে, 180 টাকা করে পাবে। 180 টাকা। কি গরম! স্বামী কে তোমার কথা শুনবো না, কত কষ্ট করে বাঁধছি, মজা লাগছে। মানে স্বামীকে তোয়াক্কা করবে না ওরা, স্বামীকে তোয়াক্কা করবে না, দিয়ে একদম বিড়ি বেঁধে, আর আগা দিকে টিভি সিরিয়াল গো। এদিকে মেয়েরা সিরিয়াল দেখে, এদিকে দেখে না, এদিকে সিরিয়াল দেখে। আমাদের কিন্তু ওই যে সিরিয়াল দেখে, আবার কাজা আদায় করে। কাজা, নামাজ কাজা লয় জি ভাই, সিরিয়াল কাজা আদায় করে। মানে বইকালে দেখলেন, রাত্রে যদি দেখানো হয়, ও সকালে উঠে আগে মারবে যে কোনখানটা ছেড়ে শুনি, দেখবে কোন সংসারের নাই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ইসলামের দিন ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজ কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। স্কুলে কোনোদিন যায়নি, অথচ সিরিয়াল দেখে শিখেলেছে, যে ওটাই বলছে কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ।
80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। যখন সিরিয়াল শেষ হয়ে গেল আমাদের দিকে রাস্তায় গলিতে গলিতে বসালো বেরি বানতে, আর গীত ধরে নিলে, কে গান ধরে নিলে, এত যে লোক রাস্তা দিয়ে যায় মাথায় কাপড় দেয় না গো, মাথায় কাপড় দেয় না, খালি একজনকে দেখলে ওরা মাথায় কাপড় দেয়। বাবজি ঠিক বলেছে, হুজুর দেখলে মাথায় কাপড়। তা আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমি সামনে দেখলাম অনেক হকার গেল, অনেক হকার গেল, তা আমি আবার পাঞ্জাবি পরে আছি যে আমি যাচ্ছি ওই গ্রামটা, ঢুকছি আমাদের পাশের গ্রামই ঢুকছি, দুটা বেটি ছেলে আছে, ওরা এতক্ষণ মাথায় কাপড় দেয়নি, তখন ইয়াকে হুড়া মারছে, করছে আই ছুড়ে আই হাটে মাথায় কাপড় দেন, হাটে দেখতে পাচ্ছি না বলে দিয়েছে, হুড়া দিয়ে মাথায় কাপড় দিল, মাথায় কাপড় দিয়ে এবার আমি কিন্তু শুনতে পেয়েছি কথাটা, দিয়ে আমি আবার চলে গেলাম, মনে মনে ভাবছি এই ব্যাপারটা কি, এত ছেলে গেল মাথায় কাপড় দিল না, আর আমাকে দেখে মাথায় কাপড় দিল। তা আমি আবার মনে মনে ভাবছি যে বাকি যত লোক ছিল ওরা সব হিজড়া ছিল নাকি, আর আমি একলাই পুরুষ, ওই জন্য আমার মাথায় কাপড় দিল, মানে এটা আবার মনে মনে ভাবছি। আবার আপনারা ভাব খারাপ নিয়েন না, আমি এটা মনে মনে হইলাম যে আমি দেখলাম মাথায় কাপড় দিল, আর বাকি হকার গেল, কত পেপসি বালা গেল, কত তরকারি বালা গেল, এর ব্যাপারে একবারও মাথায় কাপড় দিল না, তার মানে ওরাকে পুরুষ ভাবেনি আর আমাকে একাই পুরুষ ভেবেছে। আজীব ব্যাপার। আচ্ছা বলেন, কোথাও আছে খালি মৌলবি দেখলে মাথায় কাপড় দিতে হবে? একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, ও ফরজ হয়ে গেছে, ও সব সময় মাথায় কাপড় থাকবে, সে বেগানা দেখে সব সময় কন্ট্রোল করবে। কিন্তু আজকে বেহা কি চলছে চলেন তো। কি বলছিলাম ভাই, সমান অধিকার, সমান অধিকার, এই সমান অধিকার বুদ্ধিজীবীরা আন্দোলন করছে, তো বলছে কি বলছে, বলছে সমান অধিকার দিতে হবে, দিতে হবে, মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, আন্দোলন করছে। তো ওই নেতা বাড়ি এসেছে স্ত্রীর কাছে, তো স্ত্রীকে বলছে জানিস তোদের লেগে লড়াই করছি রে। বলছে কি করছো জি? বলছে তোমাকে বলছি তোরাও গায়ে হাত দিবি, ঘাড়ে ঘাড় হাত দিবি, প্রেম মহব্বত করবি, মিলে ঝুলে থাকবি, আমরা যেমন ঘুরবো তোরাও তেমন ঘুরবি। এবার স্ত্রী একটু চালাক ছিল, স্ত্রী বলছে তোমার সমান অধিকার ব্যয় করে ছাড়ছি, দেখছি। তো সামনে বলতে পারে না, তো नेता तो लाई, नेता नहीं वो लेता, लूट के लेता, फाड़ के लेता, सब कुछ लेता, वो होच्छे नेता। बर्तमाने नेता चूसे गरीबेर आत्मसात करे, तो वो नेता मिছিল করে বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকে ভাত খেয়েছে, ভালো করে শুনেন হাসি লাগবে কিন্তু নুঙ্গিটা বেঁধে রাখেন ভালো করে। তো খাবার খেয়েছে, তো খাবার খেয়ে ও একটু ঘুমাতে গেছে, তো ঘুমাতে গিয়ে ওর কি যে ব্যাপার, পেটটা এরকম উঁচু হয়ে গেছে, মন খারাপ। আর আরেকটা কথা বলি, সায়েন্সের কথা বলি, এটা কাজে লাগবে। সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি খাবার খায়, খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, 40 কদম একটু হাঁটাহাঁটি করবেন, 40 কদম কম সময়, শরীর ভালো থাকবে, নইলে পেট বড় হবে, পেটের অসুখ বাড়বে। ওই জন্য খাওয়ার পর অন্তত 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন ইনশাআল্লাহ, তাহলে শরীর ভালো থাকবে। তো নেতারা তো আর ঘোরাঘুরির সময় না, ও তো আবার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তাই তো ওদেরকে আল্লাহ শান্তিতে রাখিনি। গরিব যতটা শান্তি থাকে ওরা শান্তিতে থাকে না, ওরা ফুটে যাবে, বারুদের মতন চলে, ওরা একটু মারলেই শেষ। তো এবার পেট বড় হয়ে গেছে, বিবি রে পেট বড় হয়ে গেল রে, কি করবো? তো স্ত্রী বলছে তোমার পেট উঁচু হয়ে গেছে, তো আমি কি করবো? তুমি ডাক্তার দেখাও গা। ডাক্তার বলছে ঠিকই রে, ডাক্তার দেখাতে হবে রে, অবস্থা খারাপ। এবার ডাক্তার দেখাতে গিয়ে যাবে কি, তো ডাক্তার কাছে, ডাক্তার বাবু পেট যে আমার উঁচু হয়ে গেল কি করবো গো? তো বলছে কি করে বলবো, এক কাজ করো, পেট যখন উঁচু হয়ে গেছে তো পেটের সমস্যা, তো পেটে যখন সমস্যা তো তোমাকে ছোট্ট স্মৃতিতে পেশাব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে?
পেচ্ছাপ করে নিয়ে আসতে হবে। ই তখন পেচ্ছাপ সকালে করেছে, বুঝলা বাবু, ই তো ভেজালে পড়া আছে, এবার পেছাপ করে নিয়েছে, যে ও আলমারিতে রেখে দিয়েছে। এবার ঘুমিয়েছে, সকাল 10টার দিকে যাবে, স্ত্রী এবার ঘর ঝাঁটা সাফ করছে, আলমারি সাফ করছে, স্ত্রীর হাত থেকে কখনো ওই আলমারি থেকে শিশি নিচে পড়ে গেছে। ই যখন পড়ে গেছে তো ফেটা ফুটে সব পার, এ তো মন খারাপ যে আমার স্বামী নেতা, মানে হ্যান্ড লোক, ই তো মেরে ফেল দেবে আমাকে। তখন ও জানের ভয়ে কি করেছে, আর একটা সিসিলিয়া নিজে পেশাব করে রেখে দিয়েছে। কি করবে, জান তো বাঁচায়, পরে যা হয় হবে। ই যখন রেখে দিয়েছে, রেখে দেওয়ার পর এবার ই 10টার সময় সিসিলিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। এই ডাক্তারের কাছে যখন চলে গেছে তো ডাক্তারকে দিল, ডাক্তার এবার চেক আপ করছে, ল্যাবরেটরিতে দেখে একদম তার প্রেসক্রিপশন সবকিছু ঠিকঠাক করে এবার রিপোর্ট বের করলো। রিপোর্ট যখন বের করছে, ডাক্তার আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে। ই তো তাজ্জব, কি ব্যাপার, হ্যাঁ, ডাক্তার আমার দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে। কি হলো, ডাক্তার বাবু কি হয়েছে? বলছে কি হয়েছে লয়, আমি ভাবছি যে মাল ঢুকলো কি করে। মন খারাপ, বলছে কি হয়েছে বাবু? যে ডাক্তার বাবু আমার পেটের অবস্থা ভালো হবে। তো ভালো হবে তো হবে কি না হবে ওটা জানি না, আমি ভাবছি এ মাল ঢুকলো কি করে। কি বলছে, কি হলো গো ডাক্তার বাবু? বলছে তা দেখো 8 মাস চলছে তোমার। ই তো মাথায় খারাপ, আল্লাহ আমার 8 মাস, পেট তো উঁচু হয়ে গেছে, কি করবে? মন খারাপ, বলছে কি করবো ডাক্তার? বলছে কি করবা, রেস্ট লাগা, বাড়তে কিছু করার নেই। এ তো সব বাড়ি চলে গেছে। বাড়ি নেতা বাড়ি যাওয়ার পর এবার বলছে বিবির সর্বনাশ। বলছে কি হয়েছে? বলছে আর বলো না, আমার 8 মাস। বলছে ভালো হয়েছে, 8 মাস, তোমার 8 মাস চলছে। বলছে কেন? তুমি তো মাঠে খুব চিল্লা সমান অধিকার, তা আমি 3টা বেটা দিয়েছি, তুমি একটা দিতে পারবে না? সমান অধিকার তো 3টা দিয়েছি, তুমি একটা দাও, সমান অধিকার হবে। এত মন খারাপ, বলছে বিবি কি হবে রে, কোনখান দিয়ে লোড আর কোনখান দিয়ে আনলোড হবে, তো আমি টেনশনে পড়ে গেলাম। ই তো ভেজালে পড়ে গেছে। তখন ই কাঁদতে 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 লাস্টে বলছে যে আর কাঁদতে হবে না গো, ওটা তোমার লয়, ওটা আমার 8 মাস। ই কইছে বিবি তুই বাঁচালি রে। তো কইছে আর মাঠে নামতে যাব না, আন্দোলন করতে যাব না, সমান অধিকার দরকার নেই আমার, না তো 12টা বেজে যেত খাবার। তো সমান অধিকার না, এটা হতে পারে ন্যায্য অধিকার, কিন্তু ইসলাম কি অধিকার দেয়নি? দিয়েছে। 3 ভাগে ইসলাম অধিকার দিয়েছে। আচ্ছা আমি 3টা আলোচনা করব। কে কে রাজি আছেন হাত তুলেন। রাজি আছেন? মাশাআল্লাহ। তবে মিডিলে আমি একটু স্টপ করি 2 মিনিটের জন্য বিরতি নিব। এটাই, আমি কিন্তু অনেক সঙ্গীত আমি নিজে লিখেছি, সেগুলো আপনাদের বলবো। আমার যে লিখিত সঙ্গীতগুলো ভাইরাল, মিলিয়ন ভিউ আছে, ওগুলো আমি শোনানোর চেষ্টা করব। তবে যদি থাকে, পালিয়ে গেলে আমি আর বলবো না। তবে শোনেন, যেটা বলি সেটা হচ্ছে যেটা মাদ্রাসার জালসা না, মাদ্রাসার এটা জালসা। আর মাদ্রাসাতে কি হয়, মাস্টার হয় না আলেম তৈরি হয়? বলেন তো। আলেম তৈরি হয়। তার মানে এটা জান্নাতের বাগিচা, এটা জান্নাতের ফুলের একটা সুন্দর ব্যবস্থা। এখান থেকে ভালো ভালো আলেম হবে, আর তারা আপনাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি কোথা থেকে হয়েছি? স্কুল থেকে না, মাদ্রাসা থেকে হয়েছে। হ্যাঁ, স্কুলে পড়েছি, ফাজেল আব্দি নিয়েছি, আর যাই নাই, ভালো লাগেনি তাই। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বিধায় তো আমি আপনাকে কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারছি। এই তো, তাহলে মাদ্রাসা কত বড় নিয়ামত। মাদ্রাসা আছে মানে আলেম আছে, মাদ্রাসা নেই তো আলেমও আপনি হারিয়ে যাবে, দেখবেন না। কিয়ামতের আগে দেখবেন আলেম ওলামা থাকবে না, উঠে যাবে, মাদ্রাসাগুলো নিস্তে নাবুদ হয়ে যাবে, মানুষ দুনিয়াবির দিকে ছুটবে। এখন যত মানুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার কিনা বড় বড় মিশন, মানুষ খালি টাকা ঢেলে দিচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য মানুষ চিন্তা ভাবনা করে না, কমে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার মাশাআল্লাহ খুব সুন্দর বসে আছেন, অবশ্যই আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় বসেছেন। আশা করছি তো আমি আবদার করব, কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেনেওয়ালা একজন দাতা, খালি বলেন, একজন 20,000, একজন 10,000, একজন 5,000, এই 3টা কলম অন্তত বলেন। কয়েকটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, এই ভবিষ্যতের জন্য, কত 10,000,
5100 তো 10,000 হবে না? প্রথম এটা পালিয়ে গেল যে, যা বাবা ভাই, সালাম দিবেন না, মুসাফা করবেন না? মুসাফা করবেন না? মুসাফার কত দাম জানেন? আপনাকে বলি আবার, মুসাফার এত দাম, আপনি সালাম দিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু মুসাফা যে করলাম, হাদিসে বলা হয়েছে যখন বান্দা মুসাফা করে তখন আল্লাহ তাআলা কি করেন, তার হাতের গুনাহকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আপনি আর কি নেবেন? আর আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। তার মধ্যে একটা মুসাফির, তো আপনি 5000 টাকা দিয়েছেন, মানে নিয়ত করে নিয়ে এসেছেন, এত 100 এটা তো ভুলই, যাই হোক, তো 1 টাকা দিয়ে রাখবো, অসুবিধা নাই, আপনাদের দিকে চলন আছে 1 টাকা, অসুবিধা নাই, কিন্তু 10,000 টাকা পাওয়া যাবে না? খুব ভারী হয়ে যাবে। পরে নয়, আমি তো আর আসবো না, আপনাকে দেখবো যে আপনি কতটুকু মাদ্রাসাকে ভালোবাসেন। 10 আমি খাস করে আপনার জন্য দোয়া করবো বাবজি, বাকি করে দিচ্ছি, আপনি নগদ। তাহলে একটু দাঁড়ান, জিজ্ঞেস করলি আর একটু পালিয়ে গেল, কি জিজ্ঞেস করবে এবার? আমি এক জায়গাতে দান নিয়েছি বুঝলেন, 5,000 টাকা, তো বলছি আমি বাকি করে দেন, বলছে বাকি পছন্দ করি না, বলো না। তা আমি আবার বলছি তুমি বিয়া করেছো? বলছে করেছি। মোর সম্পর্ক হচ্ছে ওটাই দিনই, মোহরটাই বাকি থেকে গেছে। খাপালেলা, মোহরটাই তো মেন রে, মোহরটাকে বাকি রেখে দিয়েছে, বলছে আমি বাকি টাকি পছন্দ করি না। তো বিবিটাকে কেন বাকি রেখে দিস? ওটা মেকআপ কর। তো এই অবস্থা, মোহরের বেলায়ও বাকি রেখে দিয়েছে, লাস্টে বলছে হাওয়া মাপ দিয়ে দাও, তোর কপালে ঝাঁটা। আপনারা কেমন ফতুয়া এদিকে আছে আমি জানি না, আমি নিজে গবেষণা করি। সেটা হচ্ছে যে বর্তমানে এখন বড় বড় পতিতালয় মেয়েদেরকে উপভোগ করা হয় 5,000, 1 লাখ, 1.5 লাখ টাকা সামান্য 2 ঘন্টার জন্য ব্যবহার করে। অথচ যে স্ত্রী সারা জীবন আপনার কাছে থাকবে, যে আপনার সংসার চালাবে, সন্তান লালন পালন করবে, তার হিসাবে আমরা মোহর দিনা বাকি রেখে দিচ্ছি। এটা কেন করছেন? এটা একটু ভেবেছেন কোনোদিন? ভাবেন তো, যে স্ত্রীটা হচ্ছে আপনার জান্নাতের সঙ্গী, একটু বলবো, একটু পরেই বলবো, কারণ আরেকটাও পড়েছি আমি, যে জান্নাতের সঙ্গী হবে স্ত্রী, বাপ নয়, মা নয়, ভাই নয়, বন্ধু নয়, কেউ হবে না, জান্নাতের সঙ্গী হবে স্বামী এবং স্ত্রী। ওটা আল্লাহ বলেছেন, ওটা সূরা রুমের 21 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তো 5,000 টাকা পেলাম, 5,102 টাকা। কি নাম বলছিল জানো? কি নাম? সাদেক আলম। সাদেক আলম, মাশাআল্লাহ ভাইয়া, সাদেক আলম 5,002 একটা 10 কত 5,112 টাকা দিয়েছেন আল্লাহ। এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি মুসাফির গুনাহগার বান্দা, তোমাকে আমি এই রাত্রিতে বলি, তুমি এই দানটাকে আল্লাহ কবুল করে নাও। উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। তাকে তুমি আল্লাহ সুখে রাখো, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও আল্লাহ, পরিবারকে তুমি ভালো রাখিও, বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। অনেক বালা মুসিবত আছে, ডাক্তারেরা ভালো করতে পারে না, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, বড় সার্জনে সার্জেন। আল্লাহ রে মেহেরবানি করে যদি কোনো গোপন রোগ থাকে, ওই রোগটাকে তুমি আল্লাহ ভালো করে দিও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। একটা কোরআন মেয়েদের তরফ থেকে, মেয়েদের তরফ থেকে কি সাদা না কি, কেমন কোরআন গো? এই কোরআনের দাম কত টাকা আছে দেখি? কোরআন দাম বেশি নাই, খুব জোরে 250 টাকা 300 টাকা হবে নাকি? ভালো কোরআন খুব জোরে 500 টাকা 400-500 টাকা আমাদের ওইদিকে। তো যাই হোক, আর 10,000 টাকা দাতা বলেন না একজন ভাই, কোন আল্লাহর বান্দা, আমি তার জন্য খাস করে দোয়া করবো, বলেন না ভাই? 10,000 একটা পাবো না, একটা কলম পরে দিয়েন, আমি কিন্তু নিব না, কিন্তু একটা চেয়েছি মিডিলে 10,000 টাকা বলেন যে আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমি না পারলে 2 দিন পর দিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি বলেন যে আমি দিব, এরকম নিয়ত আকাঙ্ক্ষা আপনি করেন। কোন কমিটির মধ্যে থাকেন, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কোষাধ্যক্ষ হোক, যেই হোক না কেন, বলেন যে আমি 20,000 টাকা দেব। তবে লুক্কা চুরি করবেন না, কিন্তু 50,000 পার্টি 10,000 দিতে আসবেন না। ভাবছি যে 20,000 চেয়েছে তো 20,000 দিয়ে দিই, এরকম না। এস আহমেদ মশহুর, কি নাম? সানা আহমদ। তো সানা আহমদ কত দিয়েছেন? 5,000।
আচ্ছা 5,000 টাকা আছেন উনি? না, চলে গেছে। কই দিয়ে চলে গেছে। চলে গেছে। আচ্ছা সানা আহমদ তিনি 5,000 টাকা দিয়েছেন। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আমার হাতে 5,000 টাকা আল্লাহর রায়গঞ্জ তো আচ্ছা রায়গঞ্জ থেকে তিনি 5,000 টাকায় মাদ্রাসার জন্য দিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মাদ্রাসায় কি হয়, আল্লাহ তোমার এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, এখানে কোরআন শিখানো হয়। ইলম আপনার কিনা বাচ্চাদের আপনার কিনা মন্তরে ব্রেনে তোমার কোরআন শিক্ষা দান করা হয় রব্বুল আলামিন। এই কোরআন শিক্ষা হয় এই বলে সানা আহমদ তিনি 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যায়, এ কবর কত কঠিন জায়গা মাবুদ। এটা পোকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, এখানে কেউ নিরাপদ নয়। আল্লাহ মেহেরবানি করে যদি কেউ আপদ বিপদে থাকে, তাদের গার্জেন পরিবার কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে থাকে মাবুদ তুমি কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। ঘরে অন্ধকার ঘর উজালা নূরে উজালা করে দাও রব্বুল আলামিন। জান্নাতের বাগিচা বিছানা তুমি বিছিয়ে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো আল্লাহ। তাদের সহি সালামতে রাখিও। রাস্তায় চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখতে পাই আল্লাহ, তুমি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। 5,000 টাকা রাখেন এখানে। আমি 10,000 কলম পেলাম না, আলোচনা করব, উঠে যায় না। ভাই চাদর এখানে যেতে হবে না, মানা করেন। উঠে যাবেন না, 8 ঘন্টা পরে মানা করেন, পগড়ি দেওয়া হবে। একটু মানা করেন, চাদরটা মানা এই মাদ্রাসায় তো হাফিজ হয়েছে, চাঁদা তুলতে হবে না। আমি মিসকিন রে ভাই, দেওয়া হবে। আমার নাম না অভাব, ভিক্ষা করার স্বভাব কিছু নেই অভাব। তুমি বসো ভাই, আমি আওয়াজ চলবে রাত দুটো তো। এটা আমার মার্কেট, এটা আমার ব্যবসা, তোমরা করতে হবে কি ভাই, তাই তো? আচ্ছা কে কে দিবেন না হাত তুলেন তো। দিবা না তুমি? দেখেন তার মানে সবাই দিবে, সাক্ষী থাকেন কিন্তু সবাই দিবে, কিন্তু তার মানে এবার টেনশন করে লাভ আছে? যখন দিবে তখন আর কি চিন্তা আছে? যেটুকু পারবে তো ইনশাআল্লাহ দিবে। ছোট্ট বাবু, কত জি বাবু? মাশাআল্লাহ 300 টাকা দিয়ে, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। আল্লাহ এই বাচ্চাটা 300 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আমার আবার অভ্যাস আছে, এই ভিটিয়াল কোনখানে যেন এসেছিলাম, কি জায়গাটার নাম গো? তো এসেছিলাম মাশাআল্লাহ খুব ভালো, ওখানে আলোচনা করেছি। তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে, যাই বলেন আর ভালো বলেন, আমাকে আর ডাকেন নাই ডাকেন, আমি তো প্রতিদিনে 4টা-5টা করে প্রোগ্রাম দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে এই, আমার যেটা অভ্যাস ওটার উপরে আমাকে থাকতে দিবেন। সেদিন কুচ্চা মুরগির মতন কুচাহুচি করছে, লম্বা করে টান দুয়া। আরে দুয়া আমি দোয়া করি আর না করি, যদিও দোয়াটা করলে মানুষের বিবেকে একটু আসে যে আমার জন্য দোয়া করেছে, মানুষ দিবে। কিন্তু যদি রিয়া তাকাব্বুর হয়ে যদি আপনি দান করেন, তাহলে আপনার দান কোনোদিন কবুল হবে না। যদি অন্তরে রিয়া চলে আসে, দান যদি আপনি আল্লাহর জন্য দেন, যে আমি এটা আল্লাহর জন্য দিলাম, মাদ্রাসা হবে আল্লাহর, এখানে গুণগান হবে, পড়াশোনা কোরআন হাদিসের এখানে পড়াশোনা হবে, এই নিয়াতে যদি আপনি দেন, আমি যদি ভুলেও যাই, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? হ্যাঁ ইনশাআল্লাহ করবে। এ নিয়ে কেন টেনশন ভাই? আমি এক জায়গাতে কোন জায়গায় প্রোগ্রাম করছি, একটা বুড়ি মেয়ে জানেন রাগ খান যে কি উঠেছে ওর উপরে। যাই হোক, বুড়ি মেয়ে রাগলে তো আর কিছু করার নাই, বেটা মানুষ আমি। ও আমাকে নাম বলেছে বুঝলা, 500 টাকা দিয়েছে। আমি নাম বলতে ভুলে গেছি, কত নাম বলেছি ভুলে গেছি। ই তো আমি ভুলে গেছি, ও কিন্তু ভুলেনি। ওই একুলে খারিয়ে আছে, তো কখন আমার নামটা হবে? ই যখন নাম যখন কহিনি ভাই, আমি আর ভুলে গেছি, আর মনে নেই। ই আপনার এসে ধরপড় করছে, ই টাকা ঘুরিয়ে দাও 500 টাকা। আমি কিসের 500 টাকা ঘুরিয়ে দেবো? বলছে 2000 করনি, দাঁড়িয়ে খারিয়ে শুনু একটু নাম পাইনি। যাবো গে মা গে, বুড়ি মা তুই কঠিনই যা লাগে। আচ্ছা করছি তো, লেগে যাবো দিয়ে শেষ করে ওয়ান নাম্বারে লম্বা করে দিন টেনে, এবার খুশিতে আটখান হয়ে গেছে। তো যা, এটা নিয়ে নয় ভাই, আপনি দান অল্প হোক, ছোট হোক, বড় হোক, আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি দেন, মানুষকে রাজি করার জন্য নয়, যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য দেন, ইনশাআল্লাহ এই দান সাফল্য হবে, মণ্ডিত হবে। আমি এখানে নতুন নয় ভাই, আমার হাতে 3 লাখ 4 লাখ পর্যন্ত আদায় হয়েছে। আমার হাতে প্রমাণ আছে, আপনি একটু সার্চ করুন। আমার হাতে একদম গিট গিট মালা পাবেন, হাতের বালা পাবেন,
হাতের আংটি পাবেন। আপনাদের এখানকার মেয়েরা কেমন আমি জানি না, আমি প্রায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সাবধান ওইদিকে যদি যাই, একবার যদি মাকে বোনকে বলি যে মা বোন কোন আল্লাহর আলী আছেন, আল্লাহর বান্দি আছেন, যে একটা মালা দিবেন, চটচট করে মালা চলে আসতো। আর আমাকে এত ভালোবাসে, আসলে গাজাল খুব বলি তো, এরা গাজালের দিবানা, খালি একবার বলে হায়দার আলী কোথায় আছে, ওরা আর সব মেয়েরা। তো যাক, আল্লাহ মাশাআল্লাহ আমাকে ওরা খুব ভালোবাসে। তো আপনারা কেমন ভালোবাসেন আমি জানি না। আজকের এই ভিটিআর কি যাইনো জায়গা, কুমারজল, কুমারজল, হ্যাঁ যাই হোক। আর একটা বাহিন না কি নাম লেখা আছে গো? হ্যাঁ বাহিন, বাহিন মানে বহিনের মতন। যাই হোক, বাহিন, এক একটা এমন নাম মাথা খারাপ হয়ে যায়। একটা নাম ফের আছে কত 14 তারিখ আছে ভূতনি। আমি যে কেমন ভূতনি নাম রে ভাই, ভিটি বাদ করা, ভিটি ভিটি হ্যাঁ ভিটি ওটা। হ্যাঁ, তো একটা নাম আছে ভূতনি, ওই জায়গা ভূতনি লিখছি। তো মা বোন আপনারা কেমন দানশীলতা আছে প্রমাণ দেখবো আজকে। আপনারা ইসলামকে কতটুকু ভালোবাসেন, মা আয়েশার মতন আপনাদের জজবা আছে কিনা, আপনাদের ফাতেমার মতন জজবা আছে কিনা, এটা আমি আজকে প্রমাণ নিব, ছাড়বো। দেখি আপনারা কত দূর দেখাতে পারেন, দেখি আপনাদের কত দানের বহর আছে। কোন মা বোন আছেন বলেন। আমি আলোচনা শুরু করছি, এখন নাই থাকি, কথা বাজলো এখন 11:40। বয়ান চালাবো চালাবো, চলেন তালা লাগান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের উদারতা তো ভালোই আছে। চলেন এবার কি বলছিলাম, 3 কন্যা হিসাবে অধিকার। আর একজন ভাই কত জি ভাই 200 টাকা, মাশাআল্লাহ 200 টাকা নিয়েছেন ভাই, নাম বললো না, বেনামি উড়ে যাক। আল্লাহ তো দেখেছে যে বান্দা আমার হাতে হাত দিয়েছে। যাই হোক 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো কি বলছিলাম, যে ইসলাম নারীকে 3 ভাগে সমমর্যাদা দিয়েছেন। 1 500 টাকা, কি নাম, ইস্তিয়াক, ইস্তিয়াক, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ খায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই ছেলে দুটো মাশাআল্লাহ, দেখছেন এই যে নক্ষত্রগুলোকে দেখছেন, কোরআনের পুরো 30 পারাকে বুকে সিনার মধ্যে ঢুকিয়েছে। এক জায়গায় ইংরেজ বলছে যে কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেব, চল কোথায় কোরআন আছে সবকে বস্তাবন্দি কর আর আগুন লাগিয়ে দে। ওই আপনার কোথায় উত্তরপ্রদেশে কোথায় একটা ঘটনা, ইংরেজি শাসনের আমলে, তো বলছে যে কর যত কোরআন আছে সব পুড়িয়ে দে। তখন ওই একজন আলেম বলছে, বাপরে তোরা কোরআন পুড়াবি, তো দাঁড়া এখানে বস। 2টা ছেলেকে ডাকলো, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আই তোরে বেটা এদের কাছে বলে দে একবার ই সূরা আলিফ লাম মিম ধরলো, 1-15 পারায় 1-15 পালা। ইয়ার তো মাথাই খারাপ, এই যে কোরআন পুড়িয়া করবো কি, এটা তো দিলে ঢুকিয়ে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ, কোরআনের হেফাজতকারী, আর এদেরকে দিয়ে আল্লাহ করাবেন হেফজ। এটা যেমন তেমন জিনিস নয়। আপনি পৃথিবীতে কোনো ধর্ম পাবেন না, দেখাতে পারবেন। চ্যালেঞ্জ করলাম, মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, কোন পণ্ডিত আছে একবার বলো যে বেদটাকে পুরো মুখস্থ করে রেখেছে, এরকম আছে? নাই, চুলকানি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা পারবো যে 30 পারা, হাজার হাজার লাখ লাখ হাফেজ ওপেন ব্যবহার করে দেখাবো তাদের সামনে। এক চুটকিতে তাদেরকে 6 ঘন্টার মধ্যে পুরো 30 পারা তারা শুনিয়ে দেবে। এটা আল্লাহর নেয়ামত। তো ভাই এই যে নক্ষত্র দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা মাদ্রাসাকে সাহায্য করেন, হেল্প করেন, আরো পাবেন, ভবিষ্যতে আরো তৈরি হবে। এখন 2টা পাচ্ছেন, সামনে বছর 5টা পাবেন, 10টা পাবেন, আসবেই, কোনো সন্দেহ নাই। যদি আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে হেল্প করেন, সাহায্য করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। তো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বুল আলামিন। ইস্তিয়াক ভাই, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি গুনাহ যে উদ্দেশ্য তুমি পূরণ করো, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, আত্মীয় স্বজনকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। 3টা অধিকার। 1 কন্যা হিসাবে অধিকার। যখন নারীদেরকে সম্মান দেওয়া হতো না, তখন ওই মেয়েদেরকে বিশ্বনবী ব্যাপার, দেখেন মেয়েদের ব্যাপারে কত সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী বলছেন, এটা একটু লিখে রাখেন না, তাহলে পয়েন্টটা একটু করি। কি নাম, কি নাম? কি বলছিলাম, বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। যেই গার্জেন যার বাড়িতে 2টি কন্যা থাকবে,
দুটি মেয়ে থাকবে আর ওই মেয়েটাকে লালন পালন করবে যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা। বিশ্বনবী বলছেন ওই গার্জেনটা, ওই আব্বাটা কিয়ামতের দিন আমার সাথে একসাথে থাকবে। যদি কারো দুটা বাড়িতে মেয়ে থাকে, মেয়ে ছেলের ব্যাপারে একটাও হাদিস দেখাতে পারবে না, চ্যালেঞ্জ করলাম। কোথাও বলা হয়নি কার 4-5টা বেটা ও জান্নাতে মানে জিম্মেদার হিসাবে থাকবে, এরকম হাদিসে নাই। অন্য বিষয় আছে, লালন পালন অন্য বিষয় আছে, কিন্তু এই রকম তাগিদ নাই যে কারো বাড়িতে দুটা ছেলে আছে ও জান্নাতে আমার সঙ্গে থাকবে, নেই। কিন্তু মেয়ের ব্যাপারে কারো বাড়িতে যদি দুটা কন্যা সন্তান থাকে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা সালাসা বানাতিন, কারো বাড়িতে যদি 3টি কন্যা সন্তান থাকে, ফাদাবাহুন্না, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর ওই 3টা সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, এবং যদি বিবাহ দিয়ে দেয়, ভালোভাবে বিবাহ দেয়, ওয়া হাসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো বিশ্বনবী বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে ওই গার্জেনটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় গো, মেয়ে নিয়ামত। মেয়ে হচ্ছে নিয়ামত, ও বোঝা নয়। ও আপনি জান্নাতের একটা জিম্মেদারি পাচ্ছেন, রাসূলের সঙ্গে জান্নাতে একসাথে থাকবেন। একাধিক হাদিস আছে, কোন হাদিসে আঙুল তুলে বলছেন আমার সঙ্গে এইভাবে গার্জেন থাকবে, কোন হাদিসে আছে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি কারো বাড়িতে 2টা-3টা কন্যা সন্তান থাকে, ভালোভাবে দেখভাল করে। কিন্তু ভালোভাবে দেখভাল করতে করতে তো আজকাল মেয়েরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, বাড়েনি? কত বেড়েছে, জিদ ধরে লিছে। এখন তো আবার মোবাইল, প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের কাছে মোবাইল আছে। এই ভাইরাস, এটা মনে করিয়েন না, এটা ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। যারা মোবাইল আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ করছি, ভালো করে গুগলে সার্চ দেন, যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস হওয়ার পর মোবাইল দেয়, আর আমাদের ওই 13-14 হয়ে গেছে মোবাইল। হ্যালো জান, হ্যাঁ আছি গো। মোবাইলের টাওয়ার ধরিয়ে দিয়েছে। কে বলছে আমি কুতকুত, কে বলছে আমি কুতকুতি, টাওয়ার ধরিয়ে দিয়েছে। ওকে থামাই কে? আমি প্রত্যেকটা কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, আপনার বারসই, এ যত বিহার থেকে শুরু করে যত ডিস্ট্রিক্ট আছে, আমি সব প্রত্যেক রাজ্য আমার জেলা ঘোরা আছে। কিন্তু আমি স্টেশন নামলে দেখতে পাই এক একটা টাওয়ার ধরে গল্প করছে, কোনো ব্যাপার নেই। বাপ মা মনে করছে আমার বেটি পড়াশোনা করছে, আর মোবাইল দিয়েছে কেন? অনলাইন ক্লাস। আপনাদের এদিকে মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস হলে দেয় আছে? আমাদের মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস, তা কেন? বলছে অনলাইন ক্লাস করবে, ঘোড়ার ডিম করবে। অনলাইন নয়, অনলাইন প্রেম করবে। অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। এই তো মন খারাপ, এই তো নাম্বার জড়ো করে রেখেছে। আমি বর্তমানে এই বীরভূম ডিস্ট্রিক্টে বলছি হ্যাঁ গো বহু পাওয়া যাবে, বলছে না গো সব বুকিং হয়ে গেছে। তো কোথায় বলছে? সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে? এই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষা আছে লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমায়নি, মোবাইলের অপেক্ষা।
রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা হা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন নাই? আজ ক তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসা তো বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে হবে। এই নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা কোত্থেকে এসলো গুগলে সার্চ করে 8 ঘন্টা লাগবে, জন্য বলছি না। আপনি রোমান যারা খ্রিস্টান তারা এটা পালন করে, আপনি মুসলিম কেন পালন করবেন? অথচ পার্কে দেখবেন জোড়া 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 লেগে আছে গো। কে ওগুলা গো? কি বলছেন? আমি আগেই বলছি, যা করবো লাস্টে করবো, শেষে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে করছি। আপনি বসে থাকেন শান্তশিষ্ট। পালাইনি তো, লোক আছে তো, পালাবে তখন বলবেন। আমি এক চট করে দেখছি, কি বললাম? তো এ তো টাওয়ার ধরিয়েছে 14ই ফেব্রুয়ারিতে। 14ই ফেব্রুয়ারি তোমার 12টা বাজাবো, এত ইউটিউবার তোমার কি থাক। কি বললাম? যে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, অথচ ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আর বারান, এমন বারান বেড়েছে আজকাল, মেয়েরা এত বারান বেড়েছে যে প্রেমিক ছাড়াও চলে না। আপনার পার্কে, মাঠে, ঘাটে, কলেজের মাঠে, স্কুলের মাঠে, গাছের তলায় প্রেমিক নিয়ে আনন্দ করছে। আর কি করেছে আজকালকার ভ্যালেন্টাইন ডে কি হবে দেখেন, আমি গাজাল বলছি, দেখেন ভ্যালেন্টাইন ডে কি হবে। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে মা, আজকে বোনকে দেখা যায় প্রেমিকের সঙ্গে আপনার আমার নির্জনে গিয়ে তারা প্রেম আমোদন করে তার লজ্জা স্থান, তার যৌবনটাকে সে বেঈমান ভাইয়ে কেটে দিয়ে দিয়েছে, প্রেমিককে তার জীবনটাকে দিয়েছে, তাকে ব্যবহার করে নিয়েছে। কত প্রেমিক যে প্রেমিকাকে ছেড়ে পালিয়েছে তার ঠিকানা নয়। বোন, তোমার ইজ্জতের দাম আছে, তুমি এমন একটা দামি মহিলা, তোমার পেট থেকে নাবির জন্ম হয়েছে নারী রে, তোমার পেট থেকে সাহাবীর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে বড় বড় আলিম পয়দা হয়েছে, বড় বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পয়দা হয়েছে। খবরদার না বোন, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না, তোমার ইজ্জতের দাম আছে, এটা
এমন একটি দাম যে সোনার চাইতেও দামি জিনিস। আপনার কিনা এত ধন সম্পদ, এই পেটের এতটা দাম। বোন খবরদার, কোন বেঈমান লম্পটের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বিক্রি করিও না। কিন্তু আজকাল দেখা যায় প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা পর্যন্ত করেছে। ভারতবর্ষে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কয় লক্ষ বললাম? মিথ্যা কথা বলি নাই, আপনি গুগল সার্চ দেন। এবিসি নিউজ বলছে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। আপনি ভাবতে পেরেছেন কে ওগুলা গো? ওই যে বিয়ের আগে প্রেম প্রীতি করে পেটে বাচ্চা চলে এসেছে, এখন লজ্জার ভয়ে, মানসিকতার ভয়ে পেটের বাচ্চা আপনার ট্যাবলেট দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক মেরে দিয়েছেন, হয়তো রাস্তায় আপনার আবর্জনায় ফেলে চলে এসেছে। মেডিকেলে হোক। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে বাচ্চা। কুকুরের মুখে কি? মানুষের বাচ্চা। এটা নিয়ে আজকে বলবো না, অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। তবে যেটা ভাইরাল সেটাই বলি, কি যে কুকুরের মুখে বাচ্চা, তার মানে কোন মা ব্যভিচার করেছে, দিয়ে বাচ্চা ফেলে দিয়েছে মান সম্মান বাঁচানোর জন্য। অথচ কত নোংরা। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চাকে ফেলে দিচ্ছ, মা বোন শুধরে যাও, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি প্রধান, কেমন প্রধান গো ছিল, এখন নেই বর্তমানে, মানে ওল্ড প্রধান। কাদের প্রধান? 1000 টাকা। কি নাম? আব্দুল কাদের, তাই তো? আব্দুল কাদের 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলেন। প্রাক্তন প্রধান, প্রাক্তন প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর ওয়ার্ড, মানে সবই, মানে এটাই তো, এটাই আব্দুল কাদের। তিনি প্রধান ছিলেন, এককালীন সেবা করেছেন, যত্ন নিয়েছেন। যাই হোক, আল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন ফাটাফাট বলেন, কে? কি নাম? আকিম। কত আছে গো? আপনারা কে দিয়ে পাঠাই কেন? নেই কই? কই জি, কই জি, কই ভাই, এই কই? আর পাঠাও তোকে ভাইটাকে 2000 টাকা প্রাণ ভরে তার জন্য ভাই দোয়া করবো। বলো ভাই, 2000 টাকা রব্বুল আলামিন। একজন মেম্বার দিয়েছেন 1000 টাকা, আর একজন আকিল ভাই দিয়েছেন কত? 2000 টাকা। আর আব্দুল কাদের দিয়েছেন মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। আর এদিকে আছে আমার হাতে 2000 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। রব্বুল আলামিন যদি তাদের আত্মীয় স্বজন কেউ মারা যায়, আল্লাহ তাদের কবরকে আযাব থেকে পরিত্রাণ দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মাগফিরাত কামনা করে। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দাও, জান্নাতি ফুল বিছিয়ে দাও, জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই আচ্ছা, আপনার মাল কয় টাকার জানা আছে? হাত তুলেন তো দেখি। এই আলেমগুলা, মুলবিলা কেউ বলবেন না।
পাবলিককে জিজ্ঞাসা করছি, মানুষের মাল কয়টি কে বলতে পারবে? 2 টাকা দেব, বলেন মানুষের মাল কয়টা কে বলতে পারবে? দেখি কে আছেন এরকম এই সামনে। মানুষের মাল কয়টি কে বলতে পারবেন? নেই। আলেম বাদে, কিন্তু আলেম বাদে বলবেন না। কারো জানা নাই? জানা নেই না? কি করে জানবেন? গাড়ি বাড়ি নিয়ে তো ব্যস্ত। আপনার মাল 3টা, কটা বললাম? জোরে বলেন তো, কটা বললাম? 3টা। আরো জোরে বলেন। মনে নিয়ে বাড়ি যান। আপনার মাল 3টি। এটা আমার কথা নয়, রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইয়া বলছেন এই সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন না 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 না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি বলছো 10 তলা বাড়ি আমার, না। তুমি বলছো 10 বিঘা জমি আমার, না। ওগুলো তোমার মাল নয়, মাল হচ্ছে তোমার 3টি। বলছি ধৈর্য ধরেন। কি বলেন? 6100 টাকা কুচিয়াঙ্গুর কুজি আমর ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস, তিনি দিয়েছেন 6100 টাকা। রব্বুল আলামিন তিনি ইলিয়াস ভাই 6100 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসা হাফিজ আছে কোনটা? মাশাআল্লাহ। দেখেন আমরা শুনতে পেলাম তারই সন্তান নাকি মাদ্রাসায় হাফিজ হয়ে আল্লাহ মাদ্রাসায় কত ভালো তো বাসেন নিজের সন্তানকে পর্যন্ত এখানে রেখেছেন। সন্তান কোরআনের হাফিজা হয়েছে। রব্বুল আলামিন এই সন্তানকে তুমি খিদমতে কবুল করে নাও আল্লাহ, যেন মানুষের কাছে দিন প্রচার করতে পারে, যেন মানুষের কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারে, জীব হলে যেন কোরআনের তেলাওয়াত যেন শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। আল্লাহ সেই ছেলেকে তুমি তৌফিক দান করিও, ছেলের কণ্ঠের আওয়াজকে তুমি আল্লাহ সুমধুর করে দিও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখিও। রব্বুল আলামিন তার ইমানি জাজবা আরো তুমি আল্লাহ বাড়িয়ে দিও। ওই রকম ইমানি জাজবা তার সন্তানের প্রতি আল্লাহ তুমি ঢেলে দিও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ কবরে তুমি আযাব থেকে পরিত্রাণ দিও, যাতে কোনো আযাব তাকে অ্যাটাক না করতে পারে। রব্বুল আলামিন তুমি তার ওই বাপকে বিচারের ময়দানে যেন তাকে তাজ পরানো হয় আল্লাহ, সেই গার্জেনকে তুমি তৌফিক দান করিও। সকল আমিন সুম্মা আমিন। কি বলছিলাম? আপনার মাল 3টা। কয়টা বলেছি মনে আছে গো? কয়টা জোরে বলেন? 3টা বলে দিছি। নিনা মাল আপনার 3টা। একটা মাল যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে গণবেন। 2 নাম্বার যেটা আপনি পোশাকটা পরে আছেন ওটা আপনার মাল। 3 নাম্বার যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ওটা আপনার মাল। বাকি পৃথিবীতে যত মাল আছে ওগুলো কিন্তু আপনার মাল নয়। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। সেকেন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে জলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনার মাল 3টা, যতক্ষণ খেয়েছেন ততক্ষণ আপনার মাল। এক চাচা
স্ত্রীকে বলছে, এরে বিবি তুই আমার জন্য পায়রা রান্না কর। পায়রা কাটা হলো, মাংস তৈরি করা হলো। স্বামী বলছে আমি ভেতরে গেলাম বাথরুমে, বাথরুম থেকে এসে আমি খাবারটা খাবো। কিন্তু আল্লাহ ওর নসিবে দেয়নি, যেমন বাথরুম থেকে বের হওয়া ও খাবারটা খেতে পারলো না, তার আগে ওর প্রাণ পাখিটা উড়ে চলে গেল খাঁচার ভিতর। অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখির মন, আমি পেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। উড়ান পাখি চলে গেল। তখন একজন আলেম বলছে কি ব্যাপার, মরা বাড়িতে কেন আবার পায়রার মাংস? তখন আক্ষেপ করে বলছে, বাড়ির সবাই কাঁদতে লাগলো, বললো আমার আব্বা পায়রা মাংস খাওয়ার জন্য কুতো লেপেছিল, কিন্তু ওর নসিবে নাই, যতক্ষণ খাইনি অতক্ষণ ওর মাল নয়, যেটা খেলে ওটা ওর মাল। তবে আপনি খেলেন, এটা বেশি দিন টিকবে না। এখন খানা 6 ঘন্টা পর কি হবে কারো জানা আছে? কি হবে গো? পয়াকার হাসই খয়াকার তন্তন্যাকার পায়খানা। এখন খানা 6 ঘন্টা পর পায়খানা ভ্যানিস থাকলো শেষ। এহসানুল হক বাবা মায়ের নামে কি নাম? কি নাম? এহসানুল হক। এহসানুল হক বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য এহসান হক। এহসানুল হক তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বা মায়ের জন্য দিয়েছে, আব্বা মা পৃথিবীতে নাই, এটা বড় একটা নেয়ামত আল্লাহ কেড়ে নিয়েছেন রব্বুল আলামিন। মায়ের কথা মনে করেছে, আব্বাকে স্মরণ করেছে, এই জন্য সেই নেক সন্তান আল্লাহ তোমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। ও মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আযাব তুমি বন্ধ করে দাও। এই মারাত্মক কবরের আযাব রব্বুল আলামিন তুমি ওই বাপ মাকে দেখভাল করিও। তুমি শিখিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। সন্তান এই দোয়াটা বারবার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাপ মা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, ওই ভাইকে লালন পালন করেছে, আল্লাহ ওই বাপ মাকে তুমি সেইভাবে লালন পালন করিও। আর একজন বেনামিতে 500 টাকা রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে, আমিন সুম্মা আমিন। তাহলে আপনার মাল কয়টা বললাম? 3টা। একটা খানা। বেরাদার ইসলাম, কিছুক্ষণের মধ্যেই 2 হাফিজের মাথায় পাগড়ি হবে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই তার দেখার জন্য প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। অবশ্যই আপনারা এই পাগড়ি প্রদান দেখার জন্য প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে পাগড়িদান হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। 5-10 মিনিট একটু স্থির রাখেন, ইনশাআল্লাহ ঠিক পাগড়ি দেখবেন আপনারা। এই তারকাগুলোকে আপনারা দেখবেন, দেখেন মাদ্রাসা কি হয়। মাবররা সামনে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনারা বসে যান। বসেন ভাই। গেটের সাইডে যিনারা আছেন দয়া করে একটু বসে যান। বসেন, আর ডিস্টার্ব করি না, বসেন। কি বলছিলাম, আপনার মাল 3টি। খানা খেলেন, পায়খানা হয়ে গেল, শেষ। আজকে নতুন, কালকে কি হবে বলেন তো ভাই? পুরাতন। নতুন জিনিস পুরাতন হবে। বন্ধু আমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা রাখবে ওটা তোমার মাল। তুমি মরে গেলে তোমার মাল খাবে লোকে, আর মরার পর তোমার শরীর খাবে পোকাতে। ভালো করে শোনেন, তোমার মাল তুমি মরে গেলে খাবে লোকে, আর কবরে চলে গেলে তোমার দেহ খাবে পোকাতে। অতএব বন্ধুরে আমার, আপনার মাল 3টা, 2টা টিকবে না। একটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় টিকবে। যখন তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্প হয় 1992, 19 সালে, 2019 সালে নয়, 1992 সালে একটা ভূমিকম্প হয়েছিল। ওটাও 7.5, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে একজন কোটিপতি আপনার কিনা 2টা বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট মাত্র 45 সেকেন্ডে ধ্বংস হয়ে যায়। সে কোনো কিছুই পায় নাই, কোন ফ্যামিলি পর্যন্ত সে পায় নাই। ওই লোকটাকে দেখলাম, আপনার ফটোতে দেখেছিলাম, মাত্র 3টা রুটি নিয়ে আর্তনাদ করে আছে, আমি
এখন অসহায়, আমি কোটিপতির মালিক ছিলাম, এখন আমি 45 সেকেন্ডে আমি ফকির হয়ে গেলাম। আল্লাহ পারে না? পারে। গরিব আছেন, আপনাকে ধনী করবে, ধনী আছেন গরিব। কিসের অহংকার? কিসের অহংকার তোমার? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শহীদুল হাজ্জান হজ করেছেন না? শ্বশুর শাশুড়ি মা দেখেন, শ্বশুর শাশুড়ি কত, আর বাপ মায়ের লেগে, আর বাপ মায়ের লেগে কত মহব্বত জি ভাই। শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে, বাপ মা কই? যাক শ্বশুর শাশুড়ি ভালো ছিল বলে তো দিচ্ছে নাকি, মহব্বত ভালোবাসা পেয়েছে। মনে হয় দুধ ছিল মোটা, মানে দুধ গাঢ়ই ছিল, ভেজাল ছিল না, সব দিনই ভালো খেয়েছে। আমরা পাই না ভাই, দুদিন প্রথম প্রথম ভালো খেয়েছি, দিদি ঢালছি তো সালা বুহে চুইয়া পড়েছে, ভালো দেয় না। হুসেন মাস্টার 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি নামটা বলেন? শহীদুল হাজ্জান, মানে তিনি শহীদ হাজী সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। তিনি হজ করেছেন, আল্লাহ তোমার কাবা দেখে এসেছেন, আল্লাহ কত তোমার নিয়ামত, এক নেক বান্দা তোমার কাবা পর্যন্ত দেখেছে রব্বুল আলামিন। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। তুমি এই দানটাকে আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ওই আপনার ভাই দুটোকে আল্লাহ তুমি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তাদের আপনার কিনা রুজি রোজগারে বরকত দান করিয়া রব্বুল আলামিন। মানুষ অসুস্থ হয়ে যায়, রোগ ভালো হয় না, অনেক রোগ আছে। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরে অন্তর খবর রাখো, তুমি আলিমুম বিজাতিস সুদূর রব্বুল আলামিন। ওই রোগটাকে তুমি নির্মূল করে দিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজনকে ভালো রাখিও। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে রব্বুল আলামিন, নিশ্চয় মা বাবার মতন সন্তানের মতন লালন পালন করেছে। শ্বশুর শাশুড়ির কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আল্লাহ তুমি আরতে উজালা করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে কি বলছিলাম, মাল এমনই জিনিস, আপনার মাল তিনটা। স্বামীর জন্য, স্বামী মারা গিয়েছে, কি নাম? ভুটো খাতুন। কেমন নাম জি? ভালো নাম না? যেটাই হোক, বলছে ফুটো খাতুন। ভুটো বেওয়া। কি করবো রে ভাই, সব শেষ। আর যাক, ভালো নামগুলা রাখেন বাপ, ভালো নাম রাখেন, যেন আল্লাহ সেদিন কি বিচারের মাঠে নাম ধরে ডাকবেন, ভালো নাম ধরে ডাকবেন। জাগা নাম ডেকেছে, এখন আবার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না, ডাকে ডাকে আপনাদের এদিকে ডাকে? আমার দিকে ডাকে না, ডাকবে না, কোনো ডাকবে না। মানে ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ওর স্বামীর নাম হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। কিন্তু ভেজালে পড়ে গেছে, সালাম দিব কি করে হবে? স্বামীর নাম রহমাতুল্লাহ, তো ভেজালে পড়ে গেছে। তখন ওই কি করে জানেন? বলছে আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। রহমতুল্লাহ নাম নিলে না, মানে স্বামীর নাম নিতে কেমন কেমন লাগছে। আমার ভাইকে ফাইভে ভর্তি করতে গেছি, তো একটা মেয়ে ওর বেটাকে নিয়ে গেছে, তো নিয়ে যেতে ওকে হেড স্যার জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? তো ইয়ার কোহে না লজ্জাতে, তখন ওর বেটাকে গেল দিতে লেগেছে, লে বেটা কোহে না তোর আব্বার নাম, আব্বার নাম কইতে পারিস না? আমি বলছি হাজি কি ব্যাপার, কইতে কি আছে, এখানে বলার প্রয়োজনে বলতে হবে, তো বলো, কোনো অসুবিধা নাই। আমার তো হাসতে হওয়া জান খারাপ হয়ে গেল, মাস্টার সবকে হেসে ফেলে দিলে, কি কাণ্ড দেখলাম রে বাপ। স্বামীর নাম বলতে হবে না প্রয়োজনে, বলবেন, মহাব্বত বাড়বে, নাম বলতে শিখুন। স্বামীর জন্য দিয়েছেন, আহা স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ স্বামী পৃথিবীতে নাই, চলে গেছেন। জাহিদ। বাবা আনোয়ার, স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ স্বামী পৃথিবীতে নাই, চলে গেছেন। জাহিদ। স্বামী পৃথিবীতে নাই, চলে গেছেন।
কি নাম বলেন? সেলিম। ও, ছেলের নাম রফিকুল, তার বাবা মারা গিয়েছে না? আনোয়ার। আচ্ছা, যে মারা গেছে বাদ দেন, যে দিয়েছেন তার নাম ফিরোজ। নাম ফিরোজ। ফিরোজ। তাহলে এবার মানালো। এবার ফিরোজ বাবার জন্য দিয়েছেন, ব্যাস, এগুলো আর অত বলা দরকার নেই। ফিরোজ দিয়েছেন, তাই তিনি তার আব্বার জন্য দিয়েছেন, তিনি কব দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই তার জন্য 1000 টাকা সেই নেক সন্তান আব্বার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আব্বা পৃথিবী থেকে চলে গেছে, জানি না কত কষ্ট করে লালন পালন করে বাচ্চাকে মানুষকে মানুষ করে, সেই আব্বার পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার রুহের মাগফিরাত কামনা করি। মুজাহিদ দিয়েছেন 500 টাকা। আর জাহাঙ্গীর। আরেকজন জাহাঙ্গীর। জাহাঙ্গীর কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। বলেন আর কার? ফাটাফাট বলেন। জাফর ডিলার সাহেব 1000। কি নাম? জাফর আলী। জাফর আলী। তিনি ডিলার নাকি? মানে যেটা কন্ট্রোল করে না, আমরা কন্ট্রোল বলি। যাই হোক, ডিলার। এই ডিলারের তো জায়গা কেমন ডিলার জানি না, আমাদের সব ডিলারের তো প্যাট এরকম হয়ে গেছে। হয়ে গেছে কালকে আর কি বড়। কি আর বলবো, কিন্তু মাশাআল্লাহ হয়তো ভালো আছে, হয়তো আমাদের ডিলারে শেষ করে দিলে গো, কি আর বলবো। যাই হোক, 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কত যে মোটা অঙ্কের আছে তো, কত? 1 2 3 4 5 6 7 8 9 আর 1000, 10,000, 10,000, মাশাআল্লাহ। কোথায়? এখানে বাড়ি? ও, উনি পাঠিয়েছেন 1000। এখানে বাড়ি? মাশাআল্লাহ। মঞ্জুর ইসলাম, যে ড্রাইভার আমাকে রেখে গেল, ওর নাম মঞ্জুর, তো তিনি এই 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। প্রথম একটা কলম পড়েন, একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এতক্ষণে একটা কলম পেয়েছি, কিন্তু যেটা চেয়েছি ওটা কিন্তু এখনো পাইনি। 20,000, এটা কিছুই নয়। 20,000 তো মাশাআল্লাহ 10,000 পেয়েছি। আচ্ছা, এটা জোড়া কেউ হবে না? একজন জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়া না, স্বামী স্ত্রী। তো এটার ভাইয়ের একজন জোড়া হবেন না? একজন জোড়া হন দেখি ভাই। জোড়া হলে সবকিছু, দেখেন সবকিছু কিন্তু জোড়া, মাইকটারও জোড়া আছে, সব কিছুর জোড়া আছে ভাই। তো 10,000 টাকা আমি দোয়া করবো তার খাস জন্য। তো আরেকজন বলেন, কই মঞ্জুর ভাইয়ের একটু জোড়া হবেন না? একজন বলেন না কেউ ভাই এখানে। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার জন্য আমি খাস করে দোয়া করবো। বলেন 10,000 টাকা দাতা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, বলেন না খাস একজন বলেন 10,000 টাকা দেবো, তার জন্য খাস করে জোড়া লাগিয়ে দোয়া করবো। বলেন একজন 10,000 বলেন না, কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা রব্বুল আলামিন। মঞ্জুর ভাই 10,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, মাবুদ তুমি স্বয়ং একমাত্র তুমি জানো যে উদ্দেশ্যে দিয়েছেন। 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দাতার দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার দিল জজবা তুমি কি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। সেই ভাইকে তুমি সহি সালামতে রাখো, হেফাজতে রাখিও, তার পরিবারকে আল্লাহ সুখ শান্তিতে রাখিও রব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ ইমানদার সহিত রাখিও রব্বুল আলামিন। এই মঞ্জুর ভাই যেদিন মারা যাবে, আল্লাহ ওদের তুমি তার মুখের কানে, ওই যে মারাই গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নাই, রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছেন, কবরে শুয়ে আছেন রব্বুল আলামিন। 10,000 টাকা পাঠানো হয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ভাইয়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ নূরে বাতি জ্বালিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। ঘর হচ্ছে পোকার ঘর, সেখানে কেউ টিকতে পারবে না। আল্লাহ তাআলা তাকে তুমি কবরেটা হেফাজতে রাখিও আল্লাহ। তুমি তার জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকি
দিতেছে তোমায় কবরের মাটি। একজন বুড়িমাকে দেখলাম একটা প্রোগ্রামে, একজন আলেম বলছেন একটা বুড়িমাকে দেখতে পেলাম একটা রুমালে অনেক সোনা তিনি স্টেজে নিয়ে চলে এসেছেন। নিয়ে আসার পর ওই বুড়িমাকে বলা হলো, মা এই গলার হার, কানের দুল, হাতের বালা, নাকের ফুল কেন তুমি আজকে মাদ্রাসায় মসজিদের জন্য দিচ্ছ? তখন ওই বুড়িমা বলছে ওরে মৌলভী সাহেব, মাওলানা বেটা, শোনো শোনো শোনো, এগুলো আমি কেন মাদ্রাসায় দিচ্ছি শুনে নাও। আমি বয়স হয়ে গেছে, আমি বুড়িয়ে গেছি, আমার স্বামী আমাকে অলংকার দিয়েছে, আমার বাপ আমার হাতের বালা বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস। ওই বুড়ি মেয়েটা আঁচলে সব সোনাগুলোকে নিয়ে চলে এসেছেন, রুমালে করে নিয়ে এসেছেন, দিয়ে একটা স্টেজ জালসাতে এসে বলছেন, বেটারে তোরা এ মালটি আমার নে, আমি আল্লাহকে এটি ঋণী দিয়ে দিলাম, এটি আল্লাহকে আমি ঋণ দিয়ে দিলাম, কারণ এটা আমার প্রিয় জিনিস। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সোনা চাঁদি যেগুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ঋণটি ফেরত দাও। ওই মাওলানা বলছে, বুড়ি মা কেন আপনার বাড়িতে কি বেটি নাই? আপনার বাড়িতে কি কোনো ছেলে নাই? আপনি তো মেয়েদেরকে ওই গলার হারগুলো দিতে পারতেন, আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। বুড়িমা কি উত্তর দিচ্ছে দেখেন, মা বোন আপনাদের কথাটা শুনে কাজে লাগবে। ওই বুড়িমা কত আল্লাহকে ভালোবাসতেন, বাপ স্বামীর চাইতে মেয়ের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতেন। তো বুড়িমা বলছে, আমি এই গলার হার এটা আমার প্রিয় জিনিস, আমি কয়দিন পরে মরে যাব, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি 30 বছর 40 বছর ধরে পড়লাম, আমি যদি এই গলার হারটা আমার মেয়েকে দিই তাহলে আমার মেয়ে পড়বে এবং সে তার মেয়েকে দিতে পারে, কিংবা বেঁচে জায়গা জমি নিতে পারে, এগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই গলার হারটা আমি কাউকে দিব না, আমি স্বয়ং আল্লাহকে দিব। আর আল্লাহকে যেদিন দিব সেদিন আমি মারা যাব, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে ওই আমার মালটা ঋণী তুমি আমাকে দাও। দিয়ে বলছে, মাওলানা সাহেব আপনি এই মালগুলোকে নেন, আমি মাদ্রাসার জন্য আমার গলার হার, হাতের বালা এগুলো দিয়ে দিলাম। আল্লাহকে কত ভালোবাসেন, দিল না, মেয়ে আছে তাও মেয়েকে দিল না, বলছে মেয়েকে তো দিয়েছি এরপরে কেন দিব, কারণ ওকে তো দিয়েছি, ওকে যদি দিই শেষ হয়ে যাবে, খেয়ে নিবে শেষ, কিন্তু এটি আমি গচ্ছিত রাখলাম, এটি আল্লাহকে দিলাম, এটা আমার স্বামীর সম্পদ, স্বামী দিয়েছেন উপহার, মা দিয়েছেন উপহার, এগুলো থাকলো আমি বিচারের মাঠে আল্লাহর কাছে চেয়ে নিব। ওরকম কোন মা আছেন যে আপনার পছন্দনীয় জিনিস, আপনি গলার হার চাঁদির হোক কিংবা সোনাই হোক, যেই হোক, চাঁদিরও যদি হয়, কোন মা আছেন যে গলার হারটা খুলে আপনি আল্লাহকে দিবেন, যেটা আমি আল্লাহকে দিলাম এটা আমার থেকে গেল, কারণ আপনার মাল 3টি, আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, পরনে পুরাছেন ওটা আপনার মাল, যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটাই মাল, বাকি যত মাল আছে সব অরিসের মাল। মনে রাখেন এগুলো মাল ভাগাভাগি করবে, আপনার পকেটে কেউ 1 টাকা দিতে আসবে না, 5 বছর পর আপনাকে মনে রাখবে না, সব ভুলে যাবে। আপনার এই মাল সম্পদ দুনিয়ার লোকে খাবে, আপনার লাশটা পোকাতে খাবে, কিন্তু পোকা থেকে বাঁচতে, কবরকে ঠিক রাখতে আপনি কোন মা আছেন যে গলার হারটা খুলে দেবেন, যে আমি এই গলার হার খুললাম, একটা আংটি খুললাম, কোন হাতের বালা খুললাম, খুলে আমি এই জিনিসটা আমি আল্লাহকে দিব, এখান দিয়ে এসে যান ওখানে দেন। কোন মা আছেন বলেন, কোন মা আমিনার মতন আছেন, কোন মা আয়েশার মতন আছেন যে আজকে আপনি প্রমাণ করবেন যেটা আমার সম্পদ, ব্যক্তিগত সম্পদ, বাকি তো দুনিয়া টাকা পয়সা আছে ওটা নেবে, আমি এটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব। কোন মা আছেন, তার জন্য আমি খাস করে দোয়া করব বলেন। আর আমি সিমেন্ট আপনাদের কাছে নিব, কোন আল্লাহর বান্দা আছেন বলেন। দেখেন আপনি ছেলের জন্য আপনি অত কিছু রাখিয়েন না, ছেলের জন্য অত রাখিয়েন না ভাই। ছেলেকে আপনি মানুষ করেছেন ঘোড়ার ডিমের মতন করে, আমি ঘোড়ার ডিমটা বেশি ব্যবহার করি, আসলে ঘোড়ার ডিম বলে কিছু নেই, ঘোড়ার ডিমের মতন করে মানুষ করেছেন। ছেলের মাথায় হয়ে গেছে লাল চুল হয়ে গেছে, আর ও বাপ মরে গেছে পাশে কবর, বাইক চালিয়ে যাবে, এ হাতে বেড়ি নিয়েছে, বাম দিকে মারছে আর বিড়ি টানছে, বাপের লাশ পড়ে আছে গো। দুয়া তো বাপ কোনোদিন শিখেনি, রব্বির হাম্ম কইতো ঢং নেই। আর বাপের টাকায় বুলেট নিয়েছে, গাড়ি পেয়েছে, জমি পেয়েছে, বাপ 4 বছর হলো মারা, এরপরে ওর ঘং নেই, বিড়ি ধরিয়ে কবরের পাশে রাস্তা দিয়ে এই পাবেন। কিন্তু যদি আপনি নিজের হাতে মালটা দিয়ে যান তাহলে কত লাভবান হবেন। দেখেন আপনাকে তো আর বলি না যে 10 কাঠা লিখে দিয়ে দেন,
এরকম বলেছি আমি? বলিনি। আপনার সম্পদ নিজের হাতে দেন, 5,000, 10,000 যেমন আছেন আপনি নিজের জন্য দিয়ে যান, আপনার লাভ আছে। সন্তান যদি দেয়, আপনি আজকে কতটি সন্তান আছে যে বাপ মায়ের জন্য দিচ্ছে? আপনি প্রমাণ নাই, খুব কম, অল্প সংখ্যক। কারণ মানুষ চিনে না, মরে গেলে কেউ কারো নয়। কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পরে চলো নাই, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। মায়ের জন্য দিয়েছেন আল্লাহ। মা কত মায়ার মা, ডাকতাম সুন্দর মা, ডাকটাই সুন্দর মা। সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছে। ওয়াহিদ ভাই তিনি মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। কপুর জান দিয়েছেন কত? 1,000 টাকা দিয়েছেন ভাই। আর ও বাবা ভাই মানে নেই, ওরা চলে গেছেন, আছে আচ্ছা, মরহুম মানে মারা গিয়েছেন। তো মারা গিয়েছেন, রব্বুল আলামিন 1,000 টাকা দিয়েছেন ভাই। রব্বুল আলামিন বাপের জন্য দিয়েছেন, ভাইয়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিনের দানকে আল্লাহ কবুল করে না, আল্লাহ কবরে প্রশস্ত উজালা প্রশস্ত করে দাও। বলেন ভাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন, বলতে না বলতে মায়েদের কাছ থেকে একটা এই গলার হার। দেখেন কোন আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর নেক বান্দি। তিনি আল্লাহকে স্মরণ করে ওই মা আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসেন বলে তিনি তার গলা থেকে এই চেনটা খুলে দিয়েছেন, সে আল্লাহর রাহে দিয়ে দিয়েছেন। কেন জানেন? সে আল্লাহকে ঋণী দিল, সে আল্লাহর কাছে নেবে, আল্লাহকে বলবে জিনিসটা তাকে যেন ফিরিয়ে দেয়। এটা আবাদান আবাদান থেকে গেল। কোন মা বোন আছেন এর জোড়া আর একজন হবেন? বলেন আর একজন জোড়া বলেন। কোন আল্লাহর বান্দি আছেন নবীর উম্মত? মাস্টার রুস্তম নগদ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রুস্তম মাস্টার রুস্তম দিয়েছেন 12,000 টাকা। নারায়ে তাকবীর। স্লোগানটা ঠিক রাখবেন ভাই। জায়গাটার নাম বলুন। ডেগরাপাড়া থেকে। ডেগরাপাড়া থেকে। ডেগরাপাড়া? ডেগরাপাড়া কোন দিকে গো? এই আমাদের পাশে নদীর পাড়ে। ও ডেগরাপাড়া জানতে হবে তো। মোহাম্মদ শহীদ মাদ্রাসা কই কই শহীদ কই গো? সেক্রেটারি নাই? 50,000। দেখেন এগুলো আল্লাহর নিয়ামত। সেক্রেটারি মানে কি? এটা আল্লাহর নিয়ামত। এগুলো দিয়েছেন মাশাআল্লাহ 50,000। যাক, তাই মাশাআল্লাহ চেহারা খুব সুন্দর। 50,000 সেক্রেটারি। 50,000 একটু নারা লাগান তো। নারায়ে তাকবীর। 50,000 টাকা তিনি দিবেন এই মাদ্রাসা। দেখেন সেক্রেটারি হয়ে তার দানের উদারতা দেখছেন। আমাদের ওইদিকে এরকম হয় না। হাফিজ হাসিবুর রহমান ডেগরাপাড়া 2,000 টাকা দিয়েছেন। শহীদুর রহমান লৌজগ্রাম, ও যে রাস্তা দিয়ে এলাম লৌজগ্রাম দেখলাম, তো 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। হাফিজ দিলদার হোসেন এক বড়ি চাঁদি। ও মাশাআল্লাহ, হাতে পেলে কত ভালো লাগতো জি। যাই হোক দিয়ে দেবে। মা বোন একটা পেয়েছি আপনাদের জোড়া, আপনাদের জোড়া। এই মাদ্রাসার সেক্রেটারি 50,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ খুব ভালো লাগলো শুনে। দুখিয়া মা বাবার জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা কুমারজন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে তুমি মাশাআল্লাহ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আরেকটা পেলাম, দেখেন কত সুন্দর। তাহলে মালা দেখতে ভালো লাগে না ভাই? কত নিয়ামত। এগুলো তো প্রয়োজনীয় জিনিস, অথচ আল্লাহকে খুশি করার জন্য এগুলো দিয়ে দিচ্ছে। এটা কারা পারে? কারা পারে? অনেকে অনেকে কথা আজ বলে না যে যার টাকা বেশি তার দান বেশি। মিথ্যা কথা।
বরং যার ইমান বেশি তার দান বেশি, যার ইমান বেশি তার দান বেশি। খালি টাকা হলে দান হয় না। না তো আপনি দেখবেন ভিক্ষা করে, এই যে আপনার ট্রেনে বাসে সালা 5 টাকা দিবে, তো বলছে ওই ফকির বলছে ক্ষমা কর, তোর কপালে জুতা, তুই কোটিপতি টাকা হ্যাঁ ওকে বলছি ক্ষমা কর, কি ক্ষমা করবে তোকে? 5টা টাকা বের হয় না গো। তো ওই জন্য বলছি যার ইমান বেশি তার দান বেশি। টাকা থাকলে দান বেশি হয় না, এটা মিথ্যা কথা। ইমান আছে, টাকা আছে, আবার ইমান যখন আসবে যেমন তার মাল হবে তেমন সে আল্লাহ রাস্তায় দান দেবে। কেউ উসমানের মতন দেবে, কেউ আবু বকরের মতন দান করবে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। সাকির শেখ বাড়ি হচ্ছে খেকিটোলা, বিহার। খেকিটোলা, খেকিটোলা। সাকির শেখ, হ্যাঁ বলেন। বললাম বাইরে আন্ধ্রপ্রদেশে থাকে, এই কোম্পানিগুলো চালায় উনি। এই কোম্পানি কি কোম্পানি গো? হিন্দুস্তান পোর্টেবল কেবিল, কেবিনস। একটু ভিডিও করতে হবে, একটু ওর জন্য 2-4টা বলি বলে। আচ্ছা কত দিয়েছে? কই 1 লাখ? মাশাআল্লাহ, দাবি 1 লাখ টাকা দাবি করেছেন। নারায়ে তাকবীর। এই যে প্রোডাক্টটা একটু খুলেন তো, খুলেন একটু বলি প্রোডাক্টটা বলি, আপনি বলতে দেন কি নামটা বলি, ফটাফট দেন। মাশাআল্লাহ 1 লাখ টাকা। হিন্দুস্তান পোর্টেবল, হিন্দুস্তান পোর্টেবল এবং কেবিল মানে একটা কোম্পানির নাম। তিনি সেখান থেকে কি নাম জানো? শখির শেখ। কত দিয়েছেন? 1 লাখ না, 1 লাখ টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে ভালোবাসেছেন কত দেখেন। তিনি 1 লাখ টাকা এই মাদ্রাসায় দিয়েছেন রব্বুল আলামিন। আমি আগেই বলেছি ওই নামে 4 জায়গা, ওই নামে আল্লাহ 4 জায়গায় তার ব্যবসায়ী কোম্পানি রব্বুল আলামিন। আল্লাহ তার ব্যবসাকে আল্লাহ উন্নতি দান করিও। সকলে জোরে বলুন আমিন। রব্বুল আলামিন ব্যবসায় উন্নতি যেন হয়, পাশাপাশি যেন আল্লাহ প্রতিষ্ঠানকে যেন দেখতে পারেন, তার ইমানি জাজবা তার মধ্যে ঢেলে দিও। সকল আমিন। রব্বুল আলামিন ওই ভাইকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও, সুখে রাখিও। আল্লাহ রাস্তা পথে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। রব্বুল আলামিন ওই ভাইকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত রাখিও। সকল আমিন। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কে আল্লাহ কবরস্থ হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন। রব্বুল আলামিন দুনিয়ায় ভাই যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুখে শান্তিতে আল্লাহ তুমি রাখবে, রুজি রোজগারে বরকত দান করিও। রব্বুল আলামিন বিশেষ করে মেয়েদের তরফ থেকে 2টা পেয়েছি। মেয়েদেরকে আল্লাহ দেখেছি, বলেছিলাম মেয়েরা আমার আবদার রেখেছে, 2টি বালা পেয়েছি। রব্বুল আলামিন আল্লাহ ওরা যেমন রাজি হয়েছে, আল্লাহ রে তুমি তাদের উপর আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সেক্রেটারি যিনি মাদ্রাসা পরিচালনা করছেন, চালাচ্ছেন, আল্লাহ কত দয়ালু দেখেন, তোমাকে কত ভালোবাসে। অনেক জায়গায় দান পাওয়া যায় না, সেক্রেটারি থেকে পয়সা আসে না, তিনি 50,000 টাকা দাবি করে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওই সেক্রেটারিকে সুখে শান্তিতে রাখো, ভালো রাখিও। আল্লাহ বালা মুসিবত তার দূর করে দিও। আমিন সুম্মা আমিন। রব্বানা তামিন্না ইন্নাকা আনতাস সামিউল ওয়া তুব আলাইনা ইন্নাকা আমিন সুম্মা আমিন। মুজিবুর রহমান প্রধান কুমারজুল। একটা করে বলেন। মুজিবুর রহমান প্রাক্তন প্রধান, তাই তো? কত দিয়েছেন মুজিবুর? 10,000। ওরা না রেই মনে হয় না, যদি থাকতো তো মোসাফা করতাম প্রাণ ভরে একটু। আচ্ছা অসুস্থ আছে নাকি? আচ্ছা যাই হোক, তো দাতারা মোসাফা করলে আমাকে খুব ভালো লাগে। যাক, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম নাকি অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ তুমি আরোগ্যকারী, শিফা দানকারী, আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। কি নাম? একটু আগে। আচ্ছা 500 টাকা কার নামে? আচ্ছা কার নামে? আচ্ছা ওর নামে দিয়েছেন। আর শাহ আলম, ও বাবার নামের জন্য ইসলাম না যা দিয়েছেন রব্বুল আলামিন। তাহলে দু তরফ থেকে দান এসেছে। যে একটি কোরআন এসেছিল ওখান থেকে 500 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সাদে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তাদের সুখে শান্তি রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ তাদের কালেমা পড়া তৌফিক দান করিও। তার অনেকে আত্মীয় মারা গেছে রব্বুল আলামিন, তার আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরস্থ মাশাআল্লাহ বেনামি আল্লাহর নাম বনেনি, গোপন রেখেছে। আল্লাহ তোমাকে 2,500 টাকা দিয়েছেন। বাবু তুমি ওই বান্দার নামটা জানো?
এখনি বেনামি বলেন যে মরহুম আব্দুর রাজ্জাক যেটা মারা গিয়েছেন মরহুম, তিনি দিয়েছেন আচ্ছা কটি গো 2500 টাকা দিয়েছেন। আল্লাহ কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন, জানি না কি হালাতে আছে, একমাত্র তুমি জানো। আল্লাহ দানকে তুমি কবুল করে না, আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আমিন সুম্মা আমিন। মেয়েদের কাছ থেকে দেখেন দুটা পেয়েছি। আচ্ছা হাতে চুরি হবে না খালা? হাতে চুরি দেখি না একবার। জুমার বাবার নামে আনোয়ার মারা গেছে, ছোটবেলায় ওর বাবা মারা গেছে, তার জন্য ও জুমার বলে একটা ছেলে তার বাবার জন্য দিয়েছে কত? 500 টাকা। আল্লাহ ছোট্ট বাচ্চা দেখেন আব্বাকে স্মরণ করেছে গো। আব্বা পৃথিবীতে নাই, আল্লাহ দানকে কবুল করে না। আচ্ছা তাই নাকি? ওগুলো লিস্ট আছে আপনার কাছে, একটু বলে দিবেন। কত? 3 লাখ? 3 লাখ টাকা ধার আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনাদের একটা সুসংবাদ দিই ইনশাআল্লাহ। দেখেন আমি লাস্টে এমন ভাবে আদায় করব, দেখেন আপনারা শুধু চুপচাপ থাকেন, আমাকে ধৈর্য রাখতে দেন। আমাকে বল কি 3 লাখ টাকা? কত? 3 লাখ তো নাকি? 3 লাখ টাকা ভাই ধার ঋণ পড়ে আছে। তো অবশ্যই তাহলে দান 3 লাখটা যদি পড়েই থাকে তাহলে তো ডবল উঠা উচিত। 5-6 লাখ তো 7 লাখ তো উঠা উচিত, কারণ এই 3 লাখ টাকা ঋণই হয়ে আছে। তো ঋণ এটা কাদেরকে দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে না? আমাদের এটা পরীক্ষা, এটা আল্লাহর একটা পরীক্ষা। অতএব নিজের মালামাল ধন সম্পদ টাকা পয়সা থেকে আল্লাহ রস্তে বলেন, আচ্ছা সিমেন্ট নিব 100 বস্তা, 100 বস্তা সিমেন্ট, এই যতটি লোক আছে। আমি কিন্তু আছে ভার ওখানে মনে হয় গাজালটা বলিনি মনে হয় সম্ভবত। তো শেষের দিকে আমি মোসাফা করব আর এই গাজালটা বলবো। তো কে কে শুনবেন হাত তুলেন তো দেখি। কেমন করে উঠছে গো? না বাকি ওগুলা পালাবেন নাকি? পালাবে লেগে পালাবে। আর বাকি যেটি হাত তুলেছেন যদি পালান তাহলে বদদুয়া করে দেবো। বললেন হাত তুলে দিয়েছেন কিন্তু রিহাই নাই, থাকতে হবে। থাকবেন ইনশাআল্লাহ। আরে কতদিন কত দিকে চলে, আর কি জালসা হবে? কালকে হবে? পাবেন না তো, জীবনে বছরে একবার। এটাই তো আমাদের আনন্দ। আর এতে আল্লাহকে ডাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা। এই মাঠ সাক্ষী দিবে, একদিন সাক্ষী দেবে না, মাটি টপ 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 করে বলবে যে অমুক দিন অমুক মৌলানা এসেছিল। সেদিন আপনি দেখতে পাবেন যে মুর্শিদাবাদ থেকে মৌলানা হায়দার আলী বিন আকবর তিনি এসেছিলেন। তো আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এটা একদিন প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো মেয়েদের তরফ থেকে দুটা পেয়েছি, হাতের আংটিও পাইনি, বালাও পাইনি। মানাবে? মানাবে না তো, খালি এমনি পড়ে নিলাম, কি মানাবে? হাতের বালা আংটি কোন মানেই বলেন? 10টা আংটি বের হবে না এতটি মহিলার মধ্যে? প্রিয় জিনিস, যদি আপনি আংটিকে ভালোবাসেন তবে দিবেন। আর যদি মনে করেন আমি আংটি ভালোবাসি না, ফেল দেবো কেন, তাহলে ফেল দিবেন। আর যদি মনে করেন যে খুব ভালোবাসি আংটিকে, যে এটা ভালো পছন্দ করি, আপনি পছন্দের জিনিসটাকে দিবেন। কোন মা আছেন মানে চট করে পাঠান এই আংটিটা? আরে আংটি কত বেশি দাম লয়, 300-400 এরকম দাম, আংটির খুব বেশি দাম নয়। তো একটা একটা করে যদি আংটি পরে যায়, আরে একটা আমার বন্ধু বলছে কি জানেন, সালা আমার আংটি 4টা বানা হয়ে গেল। কেন রে? যে পায়খানায় যখন ঢুকছি খালি এম করে খতা চেয়ারি করছি, তো পাটাম করে খুলে পড়ে 3টাই গেল নেই। তো দেখেন আংটি এগুলো শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর বান্দি কি নাম? আসমেরি খাতুন কুমারজল। কুমারজল কত? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। দেখেন আপনার ক্ষেত্রে মেয়েরাই ভালো, 1 বস্তাও পাইনি, আর ওরা 5 বস্তা লিখে দিল গো। আপনারা পিছিয়ে, ওরা সবসময় আগে যাই করেন, সব দিক দিয়ে ওরা আগে আছে। মন্ত্রী নেতা মেতা সব, ভবিষ্যতে আর থাকবেন না আপনারা, হাওয়া। বুঝলেন? বলেন না 5 বস্তা হচ্ছে আপনাদের এখানে 5 বস্তা বলেন তো, একজন হাত তুলেন তো দেখি, বলেন হাত তুলেন, এই মোটা হাত বলেন, হাত তুলেন তো এখান থেকে। 5 বস্তা? নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, দে ভাই 5 বস্তা নাম, ভাই নামটা লিখে দে ভাই। 5 বস্তা দেখেন তো ভাই, এ ভাই মাশাআল্লাহ 5 বস্তা লিখিয়ে দেন। নামটা লিখাও, কাগজে লিখান। এখানে বাড়ি, এখানে বাড়ি, কি বাড়ি?
কোন দিকে গো? ভিটিয়ারি না, ভিটিয়ারি। লিখে নেন এগুলো, দিয়ে দেবে 5 বস্তা সিমেন্ট। আর 5 বস্তা আরেকজন বলেন দেখি, কোন আল্লাহর বান্দা কই, কি নাম? আব্দুস সামাদ। 5 বস্তা সিমেন্ট কই? এখানে 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও বলেন। আরেকজন 5 বস্তা বলেন তো দেখি, 5 বস্তা। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন মতিউর রহমান 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 5 বস্তা দিবেন ইনশাআল্লাহ। বলেন। শহীদ টোটোওয়ালা, শহীদ টোটো যেগুলা চালায়, পিলপিলি। মা বাবা মরহুমের নামে 1000 টাকা, পশ্চিম পাড়া। আচ্ছা, পশ্চিম পাড়া মা বাবা নাম দিয়েছেন তিনি। দেখেন, টোটো চালাই, টোটো আমরা চেন্নাই বলি। কি বলেন আপনারা? চেন্নাই বলেন? আমার ওদিকে বলে চেন্নাই। আসামে গেলাম বলছে পিলবিলি না পিলপিলি বলছে। আমি বুঝতে পারিনি প্রথমে। আসাম 500 টাকা, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কই আন্টি পেলাম না মা বোন? আন্টি খুলবে নাকি খালা? বাড়ি যেতে যেতে কিন্তু হারাবে, মনে রাখিস। খোলো আন্টি। তাহলে আন্টি বলেন 5 বস্তা। আরেকজন ভাই, আরেকজন বলেন 5 বস্তা। 100 বস্তা বলেছি, কয় বস্তা হলো আমাকে দেখাতে হবে কিন্তু। কয় বস্তা হলো বলতে হবে আমাকে। আমি 1 বস্তা চুলবো বলেছি। কয় বস্তা হলো? 10 বস্তা, 15 বস্তা হলো? হলো? কয় বস্তা হলো? 17। মোট 17। গাড়ির চাকা গড়ে না, বলেন না 100 বলেছি, 17টা হলো। কোন আর বলেন কে? বেলাল। 5 বস্তা লিখছেন, 5 বস্তা বেলাল, 5 বস্তা। তাহলে 17 আর 5 কত হলো? 22। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কুমার জল লিখে দেন 5 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দালকে কবুল করে নাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, মাবুদ। রে বাপ রে, নাম ফেরে উল্টা হলো। মাহবুব আলী কুমারজল 5 বস্তা। ভালো নাম, মাবুদ নাম লিখে দিয়েছে গো। দেখো কত দিয়েছে? 5 বস্তা সিমেন্ট। নামটা 5 বস্তা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যাক, একসাথে দুটো এসেছে। মাহবুব মন্ডল, মাশাআল্লাহ। মালা পেলাম, হাতের আংটি পেলাম, হাতের বালা যে পাইনি। হাতের বালা মানাবে গো। খুলেন হাতের বালা। একজন বলেন কোন মা আমার? খালা আমার। মিন্নাতুন কত? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মেয়েদের তাহলে 3টা আংটি হলো। 10টা চেয়েছিলাম, 3টা। আনজারুল 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখেন হাত কি চেন 3টা হলো। মেয়েদের 3টা এসেছে আল্লাহ। আর 100 টাকা দিয়েছেন। 100 না 200 গো? 200 টাকা বেনামিতে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি অন্তর্যামী, নাম জানো। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কি নাম? সাবুত। 4 বস্তা সিমেন্ট। 1 বস্তা আর 1 বস্তা হতো। 5 বস্তা করে তো চলছে এখন। আচ্ছা, হ্যাঁ, কমিয়ে দিলে কেন? কই আছে গো? 1 বস্তা মারিয়ে দেন, 5 বস্তা হয়ে যায়। একটা আঙুল কাটলে কেমন লাগে? রহিম শেখ 5 বস্তা। 5 বস্তা। আব্দুল বারি কুমার জল 10 বস্তা সিমেন্ট। তাই তো? মাশাআল্লাহ। আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? পথে পথে তোমায় আমি খুঁজে বেড়াই রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? তাই ফেতে গেলে তুমি দিন
দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেররা না বুঝিয়া পাথর মারিল রে আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে, প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, নীরবেতে শুয়ে আছো মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছো মদিনার বুকে, শেষের দিনে 5,000 টাকা মনসুর নামে কি নাম এনার বাবা একটা তো হাফিজ দিয়েছিল, ওটা নাকি? আচ্ছা আচ্ছা, আরেকটা বাবা মনসুর নামে মনসুর 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ, দুইজনই হাফেজি, তাদের গার্জেন পিতা দেখেন মাশাআল্লাহ, তারা অবশ্যই মাদ্রাসাকে ভালোবাসেন। 5,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। ওটা তো হবে, ওটা আপনাকে টেনশন করতে হবে না ভাই, যার পেটে ছেলে আছে সেই জানে জ্বালা কত। এক জায়গায় প্রোগ্রাম করছি তো বলছি একটু দানের দিকটা দেখেন না, টাকাটা নগদ মানে কি বলেন বুঝলাম? হ্যাঁ, ও কেন বাকি আপনাদের এদিকে দেয় না নাকি? অসুবিধা নেই, পেয়ে যাবেন গো, তো টাকা তো নিবই, সবই নিব, সব ছাড়লে হবে, সবই নিতে হবে, ছড়ে যাবে না। মনোহা খাতুন 50 টাকা নগদ আর একটা আংটি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার কোন বোন এই আপনার কি আংটি খুলে দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। নামটা কই বলেন বলেন, নামটা বলেন না গো। সাদ্দাম 5,000 টাকা দিবেন। সাদ্দাম হোসেন, কোথায় বাড়ি? এখানে। 5,000 টাকা রব্বুল আলামিন তিনি দান করেছেন। আল্লাহ, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সাদ্দাম হোসেন কোথাকার বাড়ি দেখেন তো? 5,000 টাকা দিবেন রাখেন, আর এটা এখানে থাক। রব্বুল আলামিন আল্লাহ দান করেছেন 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আবার আংটি পেলাম, আল্লাহ, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই 1,000 টাকা করে দিতে পারবেন না? বলেন 10 জন দাঁড়ান তো দেখি, আগে অন্তত 10 জন যে শুরু হোক, 1,000 টাকা করে, 5,000 10,000 তো আছেই। কি নাম? রিহান। তো রিহান তো বেটা ছেলের নাম। তো তিন দিয়েছেন কত? একটা আংটি দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই 1,000 টাকা আর হবে না ভাই, মায়ের জন্য, আব্বার জন্য, আর সন্তানের জন্য, বালা মুসিবত দূর করার জন্য। সাবেদুল উরফে দালাল কুচিয়ামোর 15 বছর সিমে। সাবেদুল উরফে দালাল, কিসের দালাল? কুচিয়ামোর মানে বলে দালাল উরফে বলে দালাল তো শেষ নেই রে বাপ, প্রায় লোকের মুখে উনাকে বলে দালাল। আমি ওই কুচিয়ামোর 15 বস্তা সিমেন্ট দালাল বলছেন তো তোমার রাগ উঠছে এতবার করে। পূর্ণিয়া মোড়ে যেখানে কোথায় প্রোগ্রাম করে যাচ্ছি, নয়াটুলির কাছে বলে দিয়েছি, ওই পূর্ণিয়া মানে ওই কোথায় যেন কিষানগঞ্জ, ওখানে কোনো বাই চান্স আমি ভাই চলে গেছি ভুল করে, প্রোগ্রামটা এইদিকে ছিল, যে আমি রাত 12টা না 1টা দিয়ে বাঁশ ধরবো, তো সব দালাল আছে রে ভাই, আমি জানি না এরকম দালাল। তো আমি বলছি ভাই চাপবো বাসে, তো বাসে চাপবো, ই বেটারা 4টা 5টা করে মাল দেরি হয়ে আছে, দালাল সব খারিয়ে আছে, পাল্লাই পড়ে গেছি আজকে ভাই, কঠিন মাথা খারাপ। ই করছে 400-500 করছে, চেপে তো মাথা খারাপ। তো দালালের পাল্লাই পড়া খুব মুশকিল। তো যা ওরকম দালাল নয় ভাই, ভালো দালাল আছে মাশাআল্লাহ। ফারাজ আলী কুয়াবাড়ি কত? 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা ভাই 1000 টাকা করে দাতা আল্লাহ বলেন না, দেখেন গাজাল শোনাবো আমি ইনশাআল্লাহ, পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মাথায় তাজ তাদেরকে দেওয়া হবে। 5 বস্তা সিমেন্ট 200 টাকা। ফয়জুল হক উমারজাল, এখানে বাড়ি উমারজাল, 5 বস্তা সিমেন্ট 200 টাকা দিয়েছেন। আল্লাহ দান
হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই। আরেকজন মহিলা তরফ থেকে দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। ভাই 1000 টাকা করে বলেন না, দেখেন আকবর আলী বলেন কি বলেন? আকবর আলী, আকবর আলী আমার আব্বার নাম দেখো, 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই ঈসা মোহাম্মদ কুমার জল দিয়েছেন 2 বস্তা। ভাই 1000 টাকা নগদ গুলো একটু লিবার মুসাফা করব, আছেন না? মুসাফা করব, 500 টাকা হলেও আছেন, মুসাফা করব। আর শেষে তো নিব, ওটা তো আছে অফার, একটা অফার, ওটা সবাইকে দিব ইনশাআল্লাহ। মা বোন 500 1000 টাকা দেনেওয়ালা কলি মোহাম্মদ কুমার জলে কত? 5 বস্তা সিমেন্ট নগদ বলেন না, 1000 টাকা করে 500 টাকা করে মোসাফা করব, আছেন ভাই বলেন 500 টাকা করে দেনেওয়ালা নেক আল্লাহর বান্দা আছেন? বুধু শেখ কত? 3 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন কত জি? 40 50 না 45 টাকা, 5 টাকা কই? 40 45 টাকা, 5 টাকা লিয়ে আছে মনে হয়, 45 টাকা। আর একটা আংটি, ওটাই বেনামিতে আংটি দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও। হায়াকাল্লাহ আমিনুল কত? 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রাব্বুল আলামিন দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, 500 টাকা। কি নাম? নাম বলবে না। 500 টাকা দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পানি দেন তো ভাই। মুজিব নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। কি নাম? মর্জিনা খাতুন। আহা মর্জিনা 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কিছু বলবেন? চলে যাচ্ছে তো লোক, ওরকম তো যাবে, দানের ব্যাপার না তো। পাখিটা দিয়ে দেন নাকি? দিয়ে দেন ঠিক। মজিবুর 100 আর 100 রাজীব, 2 না ভাগাভাগিতে আল্লাহ দান করে দিয়েছেন। 5 বস্তা আসিফ ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ ভাই আপনারা বসেন শেষে একটু বসেন ভাই। দান হরমুজ আলী দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই এটা দিয়ে দেন একটু ভাই, বসেন শান্ত করে বসেন। 10 মিনিট কম 1টা বাজে। এই 10 মিনিটের মধ্যে যিনারা দান টান দিবেন দিয়ে দেন। সময় 1টার সময় পগড়ি প্রদান হবে, হাফিজদের মাথায় পগড়ি প্রদান হবে। সময় 1টার সময়, 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটের মধ্যে যিনারা দান পান করবেন দেন, তাড়াতাড়ি করে লিখে দেন। এই সময়ের মধ্যে যিনারা সিমেন্ট, টাকা, গহনা আর চাঁদি যা কিছু দিবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। 1টার সময় দস্তার বন্দি হবে, হ্যাঁ, তারপরেও আবার দান হবে, তারপরেও মানে বক্তব্য হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। জালসা হতে থাকবে, কালেকশন হতে থাকবে, কিন্তু এর মধ্যে যা কিছু দেওয়ার দিয়ে দেন। 1টার সময় দস্তার বন্দি হবে, শুধু 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ। আরেকজন ভাই 500 টাকা দিয়ে মরহুম হাজী আমদাদ আলী, তিনি কত দিয়েছেন? কত? আপনারা 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। একটু ধৈর্য সহকারে বসে যান। কথা বলছেন, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ওনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শান্তি বজায় রাখে নিজে জায়গায় বসে যান। সেকেন্দার গোয়াবাড়ি মৌলানা মহসিন 5 বস্তা সিমেন্ট।
ভুলিয়ে না ছাড়িয়ে যারা সিমেন্ট লেখাবেন লেখাই দেন, 5 বস্তা সিমেন্ট মাঝে হন। আচ্ছা মাশাআল্লাহ, 5 বস্তা সিমেন্ট হয়ে গেল, বারাকাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নাও। লিখিয়ে দেন, ইনশাআল্লাহ বলে দেবো ফাটাফাট। আচ্ছা 500 টাকা নাও। উনু মণ্ডল কত? 500 টাকা। আর কিছু সিমেন্ট লিখালছো নাকি? লিখাবেন না সিমেন্ট? আরে সুবহানাল্লাহ, 2 বস্তা লিখিয়ে দেন। কি আছে লিখছি যখন লিখিয়ে দেন 2 বস্তা। হ্যাঁ লিখে দেন, 2 বস্তা লিখে দেন। মাশাআল্লাহ, দেখেন আল্লাহর বান্দা কত ভালো। তোমার কার নামে? ও নানি কয় টাকা জি? 50 টাকা। ছোট্ট একজন ভাই নানির জন্য দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা কলিম নাম 5 বস্তা। কলিম নাম মারা গিয়েছেন না? মারা গেছে আল্লাহ। 5 বস্তা নাম সিমেন্ট কলিম সেন নামটা লিখো। এখানে বাড়ি ও চুন, যেটা বললাম 4 বস্তা, যেটা 5 বস্তা চুন। কি নাম? বাবার নাম, বাবা মায়ের জন্য জুলু শেখ 5 বস্তা। পুলু মন্ডল বললাম যে দুয়া করে দেবো, লেখেন না এখানে, ফটাফট লিখে রাখেন, করে দিয়েছি। মাস্টার কি মঞ্জুর বসলাম কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। মায়ের নামে 200 টাকা আর 2 বস্তা। মাশাআল্লাহ, নামটা নাম কি? মোহাম্মদ বানিয়া বিশনপুর কত? 1000 টাকা না? আচ্ছা কত দূর গোটা গো? কোন জায়গা এটা? বিষ্ণুপুর। এইদিকে বিষ্ণুপুর আছে নাকি? বিষ্ণু বানিয়ে কত? 1000 টাকা। 1000 টাকা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। বারাকাল্লাহ দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। কই ভাই এটা হবে না নাকি? কি হলো? এটা হবে তো, এটা চলছে। ও এটা তো চলতেই থাকবে, বন্ধ হবে না। 200 টাকা 100 টাকা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। হারাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও কবর আব্দুল মজিদ 5000 টাকা দিয়েছেন। নেই 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর আগে দিয়েছেন বাবার জন্য দিয়েছেন 500 টাকা। আচ্ছা আপনারা যখন এইভাবে দিয়ে দিচ্ছেন, আমার একটা কথা রাখবেন সবাই। একটা কথা এটা হচ্ছে, যারা দিয়েছেন না দিয়েছেন তাও সবাই উঠে তাহলে মোসাফা করে দিয়ে দেন তো। না কি করবো? ওটাই করবো শেষের অংশে। এটা হয়ে যাবে সময়। হ্যাঁ পরে বলতে ভাই আমি আর নেই, ক মিনিট আছি, পেটে ব্যথা উঠে গেল আমার। মুক্তার মিস্ত্রি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। মানিপুর কি নাম বললেন? হাজেরা খাতুন 2 বস্তা সিমেন্ট লিখিয়ে দেন, হাজেরা খাতুন 2 বস্তা সিমেন্ট। কি রস্তম আলী আসসালামু আলাইকুম। হাজেরা খাতুন। হ্যাঁ আসসালামু আলাইকুম, বলো ভাই কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ মরণ টুলি রুস্তম বলি। আচ্ছা 10,000 টাকা আব্বা মায়ের জন্য না? মাশাআল্লাহ রুস্তম আলী, ঠিক আছে ইনশাআল্লাহ। রুস্তম আলী তিনি মা বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বাপ মা কবরস্থ হয়ে গেছে না আল্লাহ, দানকে সাদরে গ্রহণ করে নাও। বাবা আপনি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ কবরকে তুমি প্রস্তুত করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা এই লোকটি এখানে বসে ও কবর ভয়ে জান কেঁপে মরে। বসে যাও, লোকটি বসে যাও, পশ্চিম কিনা লোকটি বসে যাও। ফরিদ পশ্চিম তলা কুমারজল থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি ভাই পানি চাইলাম, এখন পর্যন্ত লোকটি এখানে বসে যাও, বসে যাও, গলা শুকিয়ে গেল। কি আজব লোক। লোকটি বসে যাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ গোয়াবাড়ি থেকে বাতাসু 500 টাকা দিয়েছেন মায়ের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। মেয়ের তরফ থেকে এটা
সেবা খাতুন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা না, একটা আংটি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক আলাই। আপনি একটু রিকোয়েস্ট করে দেন, একটু বসে যান, কিছুক্ষণ শান্তি ধরুন, পরে হবে এটা। ভাই আমি আর বেশিক্ষণ নাই, না আমরাও বেশিক্ষণ নেব না, আমি প্রতিদিন প্রোগ্রাম, বুঝতে পারছেন গলা বসে গেল। এটা ব্যাপার। আমি এটা করে দেন, আমি 5-10 মিনিট পরে করে ছেড়ে দেবো, ঠিক আছে? বাস ওটা করে। এখন একটু শান্তি তো হোক, নাহলে হবে না, এদিকে চান্দা ওদিকে হবে না। আরে লোকটি বসে যাওনি, এখানে দেখো ভালো করে, কই থারা বসে যাও, তুই বহুত জায়গা যায়, চলো বসে যা। কুয়াবাড়ি জেলা খাতুন 5 বস্তা সিমেন্ট। না না 5 বস্তা বলেন। এই মোবাইল দাও। পাঁচশো টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। তাসলিমা খাতুন দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান। আরেকজন দিয়েছেন ভাই মায়ের জন্য, না মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ফলোয়ার আলী কুমারজন, মনোয়ার কুমারজন থেকে কত? 5 বস্তা। লিখে দেন, কাউরে পালে পড়িয়েন না। সালাম 100 টাকা না? হায় আল্লাহ বারাক আল্লাহ। আল্লাহ আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তারপরে হ্যাঁ ফেরদৌস, তো তুই কি খুঁজে বলেন? আমার নাম মোহাম্মদ সুজিত, খুঁজে বলেন না কুমার নে কি আই কা ইলিয়াস এ ভাই বসো বসো, তোমরা বসো। হ্যাঁ এটা তারুফ করা দেবে, হ্যাঁ তোর নাম কি? মোহাম্মদ ফেরদৌস। রস্তমালী মা বাবার নামে 10,000 টাকা দান করবে। লিখে দেন, এখন কাজ। তোরা ওই এলানটা হবে, তারপরে তোরা হাটে যাবো বেলাই, ওখানে খানো। মোহাম্মদ ফিরদৌস, মোহাম্মদ ফিরদৌস বাবা ইলিয়াস। মোহাম্মদ ফিরদৌস পিতা মোহাম্মদ ইলিয়াস সাং কুচিয়ামুর। তারপরে এই দুজন মোহাম্মদ সুজির, মোহাম্মদ সুজির পিতা মোহাম্মদ মনসুর আলী কুমারজল। এই দুজনের ও বেলে কেয়ামতের জন্য তাজ পেনাল যাবে না, যদি ভালো করে হিসাব কিতাব করে হয় এরা জিন্দগি ভর। তো এখানে এখানে আরো দাঁড়ায় দিল, আমরা যেটা সভাটা দেখি। ইয়ার বাপ ফিরদৌসের বাপ ইলিয়াস। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, চিনতেও পাচ্ছেন, মোহাম্মদ হাফিজ মোহাম্মদ ফিরদৌস। তিনার বাবা হলেন মোহাম্মদ ইলিয়াস কুশিয়ামোড় থেকে। ইনি দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়ান না, একটু দাঁড়ান। ফিরদৌসের আব্বা হলো মোহাম্মদ ইলিয়াস কুশিয়ামোড়, সবাই প্রায় আমরা চিনি। আরেকজন কুমারজল থেকে হাফিজ মোহাম্মদ সজির পিতা মনসুর আলী, মন্ডলপাড়া কুমারজল, এই ছেলে তার পিতা। এখন আপনাদের সামনে হজরত মৌলানা মুফতি হুসেন আহমদ সাহেব সদরুল মুদাসসিরিন দারুল বিগরহাট, তিনার দস্তে মুবারক থেকে এখন পগড়ি প্রদান হচ্ছে ফিরদৌস আলী, ফিরদৌস মোহাম্মদ ফিরদৌস। মোহাম্মদ ফিরদৌসের মাথায় এখন পগড়ি প্রদান হচ্ছে, আপনারা দেখুন।
তারপরে এখন প্রধান হচ্ছে মোহাম্মদ সজিব পিতা মনসুর আলী কুমারজুল। হাফিজ সজিব আলী মোহাম্মদ সজিব, তার মাথায় ফুল প্রদান করছেন জনাব মুফতি হোসেন আহমদ সাহেব ফজলুল সিং দারুল হাট মৌলানা মুফতি মৌলানা আবুল কালাম আজাদ কুমারজুল। পানি প্রদানের মাধ্যমে আমরা আল্লাহর নামকে উচ্চারণ করবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই হাফিজের মাথায় ফেলে দেন জিন্দাবাদ। মাদ্রাসা হুসেনিয়া কুমারজুল, মাদ্রাসা হুসেনিয়া কুমারজুল। চেয়ার আনে দে ওই ওখানে একটু চেয়ার অল্প সাইড দাও অল্প সময়ের মধ্যে যারা ভালো মুফতি সাহেব ফজিলতে দস্তারবন্দি হোসাদে কেরামের কিছু বক্তব্য রাখবেন দেশি ভাষায় ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। অবশ্যই আপনারা কিন্তু দিয়ে অন্তরিক দিয়ে আপনারা মুফতি সাহেবের বয়ান করুন। এদিকে এটা তারটা দেন তো গো। সামনে বাইরে সাইডে যারা দাঁড়িয়ে আছে এ পর্যন্ত দেখা একটু অসুবিধা আছে, আপনারা দয়া করে বসে যান। আপনারা দয়া করে বসে যান, না হলে সাইডে এসে যান। মা বোনরা আপনার পিলার থেকে আপনার ঘাও থেকে বার হবেন না, ভিতরে থাকুন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه كنت سواء دعوة عليه يوم القيامة زوره آخر من درسه